إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ জয়পুরহাট জেলা সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে সমবেত শ্রোতৃমণ্ডলী, বহুদিন পূর্বে জয়পুরহাটে এসেছিলাম, বহুদিন পরে আবার আপনাদের সঙ্গে সাক্ষাৎ হলো। এজন্য আল্লাহ পাক শুকরিয়া আদায় করছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। মানুষের জীবন উত্থান পতনে ভরা, আজকে যাকে পাচ্ছি কালকে তাকে হারাচ্ছি। ছোটবেলায় যখন পড়েছিলাম মাদ্রাসায়, তখন পড়েছিলাম একটা কবিতা, আজকে মনে আসছে হঠাৎ করে, এদা জুরত আরদান বাদা তুল জিতে না বিহা ফাকাত সদিকি আল বিলাদ কামাহিয়া। 1965 সালে কাকডা মাদ্রাসায় এই কবিতা পড়েছিলাম আমরা, এখন হঠাৎ করে খেয়াল হয়ে গেল। কবি বলছেন, এদা জুরত আরদান বাদা তুল জিতে না বিহা, যখন আমি বহুদিন পরে একটা মাটিতে আসি, বহুদিন বিরতির পরে, ফাকাত সদিকি আল বিলাদ কামাহিয়া, আমি আর বন্ধুকে সেখানে হারিয়ে যাই, ফেলি, খুঁজে পাই না। কিন্তু আল বিলাদ কামাহিয়া, মাটি যেমন দেখেছিলাম আগে, আজও ঠিক তেমনিই আছে। বলুন তো আমরা কোন বন্ধুকে হারিয়েছি? জি না, আগেরটা ভুলে গেলেন কেন? জয়পুরহাটের স্তম্ভ বলতাম যাকে আমরা, হাফিজুর রহমান ভাই। আছেন কি তিনি? আমি আসলে আগে তিনি দৌড়াতেন। এরপরেই হলো আমাদের শফিকুল। জয়পুরহাট এই দুজনের নামে গর্বিত সারা দেশে। দেশের সংগঠনের এমন কোনো কর্নার নেই যেখানে হাফিজুর ভাইকে মানুষ চেনে না, শফিকুলকে মানুষ চেনে না। এটা কি আপনাদের গর্ব নয়? লক্ষ লক্ষ মানুষ জয়পুরহাটে বসবাস করে, কিন্তু দেশের সীমানা পেরিয়ে ইন্টারনেটে এবং ক্যাসেটে সারা বিশ্বব্যাপী শফিকুলের কণ্ঠ ভাসতেছে, মানুষ তার জন্য অন্তর খুলে দোয়া করছে। এটা কি আপনাদের ঈর্ষা হয় না মনে মনে যে আমরা ঠিক ওরকম হই? আজকে যখন আসছি জয়পুরহাটের মাটিতে পা রাখছি, বহু আগে থেকেই আমরা তার আলহেরা শুনছি গাড়ির মধ্যে, আর বারবার ভাবছি যাচ্ছি শফিকুলের এলাকাতে, শফিকুলকে পাবো না। এই দুঃখ বেদনা নিয়ে কিভাবে সেখানে বক্তব্য রাখবো? একটু সান্ত্বনা পেলাম, তার ছেলে অন্ততপক্ষে বাপের পক্ষে আমাদেরকে তার স্মৃতি মনে করিয়ে দিল। এজন্য আপনারা আমরা দোয়া করি আল্লাহ পাক তার সন্তানগুলোকে যেন তার মতো করে গড়ে তোলেন। আপনারা যারা আছেন, আপনাদের সবার উদ্দেশ্যে আমার বক্তব্য মৌলিক একটাই, কারণ আগে যখন ঘন ঘন আসতাম তখনও যা বলেছি এখনও ঠিক তাই। একটা মানুষের জীবন পরিচালিত হয় তার নিজস্ব লক্ষ্য উদ্দেশ্যের ভিত্তিতে। আপনি যখন জয়পুরহাটে গাড়িতে উঠবেন, আপনার লক্ষ্য আগে নির্ধারণ করতে হবে, আপনি ঢাকায় যাবেন না দিনাজপুর যাবেন। ঢাকায় গেলে আরেক দিকে যেতে হবে, দিনাজপুর গেলে আরেক দিকে যেতে হবে। যত মানুষ এখানে বসে আছেন, প্রত্যেকটা মানুষের একটা লক্ষ্য আছে। এই দুনিয়াটাকে আল্লাহ পাক মানুষ দিয়ে ভরে দিয়েছেন। মানুষের জন্ম আল্লাহর হাতে কি না মানুষের হাতে? মানুষের হাতে নয়। আমরা কিন্তু নিজের ইচ্ছায় কেউ দুনিয়াতে আসি নাই, আর আমরা কেউ নিজের ইচ্ছায় দুনিয়া থেকে বিদায়ও হব না। এটা ঠিক তো? যার ইচ্ছায় আমরা এখানে এসেছি, যার ইচ্ছায় আমরা শিশুকাল থেকে যৌবন লাভ করেছি, যার ইচ্ছা যৌবনকাল থেকে বার্ধক্যের দিকে হেলে পড়েছি, সবই তারই ইচ্ছা। ঠিক অমনি করে আমরা স্বাভাবিকভাবে তার ইচ্ছায় দুনিয়া থেকে বিদায় হব। তিনি এই দুনিয়াতে মানুষকে দুই দলে বিভক্ত করেছেন, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিল সাঈর। এক দলকে তিনি জান্নাতের জন্য সৃষ্টি করেছেন, এক দলকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন। আর আমাদের বলে দিয়েছেন তোমরা পথ বাছাই করো। কিভাবে করবে সে জ্ঞান তোমাদেরকে আমরা দিয়ে দিয়েছি। পথ আমরা বলে দিয়েছি, ইন্না হাদায়নাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমরা তোমাদের রাস্তা দেখিয়ে দিয়েছি। ইচ্ছা করলে তুমি ভালো পথে চলতে পারো, ইচ্ছা করলে মন্দ পথে চলতে পারো। ভালো পথে চললে তুমি শাকির হবে, কৃতজ্ঞ বান্দা হবে। মন্দ পথে চললে তুমি কাফের হবে, অকৃতজ্ঞ বান্দাদের মধ্যে হবে। অকৃতজ্ঞ বান্দা এবং কৃতজ্ঞ বান্দা দুই দলের পরিণতি কি আল্লাহ বলছেন,
ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবে ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়্যাহ। যারা কিতাব পাওয়ার পরেও তাওরাত পেয়েছিল, ইনজিল পেয়েছিল, আর আমরা পেয়েছি কোরআন, তাই না, কুফরি করেছে, আল্লাহর সঙ্গে অকৃতজ্ঞতা করেছে, আল্লাহকে অবিশ্বাস করেছে। এবং মুশরিকদের মধ্যে মুশরিক কারা? যারা আল্লাহকে স্বীকার করে অথচ ওসিলা মানে, কবর পূজা করে, মূর্তি পূজা করে, গাছ পূজা করে, নক্ষত্র পূজা করে, সূর্য পূজা করে, চন্দ্র পূজা করে, স্থান পূজা করে। এরা হলো মুশরিক। আল্লাহকে স্বীকার করে কিন্তু এরা মুশরিক। আল্লাহ পাক বলছেন ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা, তারা জাহান্নামে থাকবে চিরস্থায়ীভাবে। তারা কেমন মানুষ? উলাইকা হুম শাররুল বারিয়্যাহ, সৃষ্টির নিকৃষ্টতম সৃষ্টি হবে তারা এই দুনিয়াতে। যারা আল্লাহকে অস্বীকার করে অথবা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে, আল্লাহর বিধান মানে না, নিজের মঙ্গলা বিধান অনুযায়ী চলে, তাদের পরিণতি আল্লাহ পরিষ্কার বলে দিচ্ছেন, তারা থাকবে জাহান্নাম। আপনারা কি জাহান্নাম হতে চান না? কেউ ভোটাভুটি যদি করে বাংলাদেশ গভর্নমেন্ট, কজন লোক জাহান্নামে যেতে চায় বলেন দেখি? একজনও পাবেন, ওই ভোটার বাক্স খালি হয়ে যাবে। কিন্তু জাহান্নামের কাজ করে না কয়জন, এটা যদি বলা হয় বাক্স ভরে যাবে। জাহান্নামের কাজ সবাই করি আর বলি জাহান্নামে যাবো না, এটা হবে? সরকারের আইন মানবো না আর বলবো না জেল খাটবে না, হবে? উল্টো পাল্টা হয়ে যাবে না? পুলিশ ভাইরা বসে আছে আমাকে ধরার জন্য, যে কোন ফাঁকে গেল সাহেব ভুল করে আমরা এরেস্টকে নিয়ে চলে যাবো। তার মানে কি? ওটাখানে যেতেই হবে, আমাকে আইনের বিরুদ্ধে কাজ করলে, কথা বললে আমাকে অবশ্যই ধরা খেতে হবে, আমাকে জেলখানা যেতেই, ওটা নিয়ম। দুনিয়াতে যেটা এটা হতে পারে, আখিরাতে হবে না। দুনিয়ার বিচারে কিছু ছাড় পাওয়া যায়, আখিরাতের বিচারে কোনো ছাড় আছে নাকি? মান কি ইয়ামাল মিসকাল, বলেন তোমার সঙ্গে একটু একটু নেকি হোক আপনাদের, প্রতি হরফে কত নেকি? আমার সঙ্গে কোরআন পড়েন। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি একটা যাররা পরিমাণ নেকির কাজ করলো, কিয়ামতের দিন আল্লাহ পাক সেটাও দেখবেন। আর একটা যাররা পরিমাণ অন্যায় যে করেছে, মন্দ কাজ করেছে, সেটাও কিন্তু আল্লাহ ধরবেন, ছাড়বেন না কাউকে। অতএব যিনি যে পদেই থাকেন না কেন, আল্লাহর কাছে সবাই সমান। ছেলে যত বড়ই হোক না কেন, বাপের কাছে সে সন্তান, তাই না? ছেলে যদি প্রেসিডেন্ট হয় বাংলাদেশের, বাপ কি ছেলের চেয়ে বড় হবে না ছোট হবে? প্রেসিডেন্টেরও বাবা, ঠিক না? তো আল্লাহর সৃষ্টি আমরা, আমি যত বড়ই পাওয়ারফুল ম্যান আপনি হন না কেন, কবরে সব সোজা, ঠিক তো? ওখানে গেলে সব মনকার নাকিরের সামনে পড়লে পিঠেই ঠিক করে দেবে সব। দুনিয়া যত লাফালাফি করেন, আমাদের আগেই আল্লাহ সাবধান করে দিচ্ছেন। এরপরে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়্যাহ। যারা আল্লাহর পরে ঈমান আনলো এবং সৎকর্ম সমূহ সম্পাদন করলো, তারাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি। বলুন আলহামদুলিল্লাহ। কত সহজ কোরআন, কত সহজ। যারা কুফরি করলো, শিরক করলো, তারা হলো জাহান্নামের অধিবাসী এবং তারা নিকৃষ্টতম সৃষ্টি। তার পাল্টা ঠিক পরের আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়্যাহ। যারা ঈমান আনলো এবং সৎকর্মসমূহ সম্পাদন করলো, তারাই হলো সেরা সৃষ্টি। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। কত চমৎকার! আগেরটা কিন্তু আবাদা বলেননি আল্লাহ। যারা আমরা পাপ করে মরবো তারাও জাহান্নামী হবে, কিন্তু আবাদা বলেননি। কারণ আল্লাহ ইচ্ছা করলে তাদেরকে আবার জান্নাতে ফিরিয়ে আনতে পারেন আল্লাহ রসুলের সুপারিশ ক্রমে। আছে না হাদিসে? জান্নাতে পুড়িয়ে কয়লা হয়ে একদম কিরমিরি হয়ে যাবে, অবশেষে আল্লাহ রসুলের সুপারিশ ক্রমে আস্তে 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 আমাদের যত জাহান্নাম ভোগালো, একদিন না একদিন আল্লাহ পাক সবাইকে জান্নাতে ব্যাক করাবেন। কলেমার বরকতে। কিসের বরকতে? বলুন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর অর্থ কি? আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। বললাম আমার সাথে, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রসুল। কোনোদিন যদি না পড়েছেন, অন্তত আজকের দিনটা পড়েন। এই সাক্ষ্য যদি অন্তর থেকে আপনি দেন, ইনশাআল্লাহ এই সাক্ষ্যের কারণে আপনি একদিন জান্নাতে ব্যাক করে যাবেন। যদি অন্তর থেকে দেন ভাই, আল্লাহ কিন্তু অন্তর খবর রাখে, আল্লাহর সঙ্গে ফাঁকি দেওয়া যাবে না। কাজ সারা জীবন অন্যায় করেছেন, কিন্তু অন্তর থেকে আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহ রসুলকে বিশ্বাস করেন, আল্লাহ পাক সাক্ষ্য দিচ্ছেন, হে মোহাম্মদ থামো, তোমার সুপারিশ আমি নেব না। ও ইজ্জতি ও কারামি ও জালালি ও কিবরিয়াই, আমার অহংকারের কসম, আমার প্রতাপের কসম, আমার বড়ত্বের কসম, আমি অবশ্যই লা নাখরুজান্না মিনাল নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি দুনিয়াতে আমার জন্য সত্যিকার অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে এসেছে, হে মোহাম্মদ তুমি শুনে রাখো, আমার প্রতাপের কসম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে চলে আসবো। বুখারী মুসলিমের হাদিস এগুলো আছে ভাই। এইবার ওই জাহান্নামে পড়া মানুষটাকে এনে আল্লাহ পাক একটা পুকুরে ডুবাই দেবে, যাও গোসল করো। গোসল করার সঙ্গে সঙ্গে তার পুরো চেহারা পরিবর্তন হয়ে যাবে, জান্নাতের সুরত ধারণ করবে তারা। আমরা অন্তর থেকে আল্লাহকে মহব্বত করব, দুনিয়া সব চলে যাক, যেন মুসলমানের অন্তর থেকে ঈমান চলে না যায়। আল্লাহুম্মা আমিন। আজকে যে আমরা আরাকানি ভাইদের জন্য কাঁদছি, রোহিঙ্গাদের উপর যে নির্যাতন হচ্ছে তার জন্য আমরা সারা দুনিয়া কাঁদতেছে তাদের জন্য। কেন? একটাই তো কারণ, তারা কলেমার অনুসারী, তারা কলেমা শাহাদাত পড়েছে। কিন্তু তারা তো বলছে না যে আমরা বৌদ্ধদের সঙ্গে মিশে গেলাম, তাহলে তো ওদেরকে কেউ কিছু বলতো না। যদি ওরা খ্রিস্টান হয়ে যেত, ওদেরকে কেউ কিছু বলতো না। কিন্তু ওরা যে ইসলামের অনুসারী, এই জন্যই সমস্ত জুলুম তাদের উপরে হচ্ছে। এত জুলুম সত্ত্বেও তারা কি ঈমান ত্যাগ করেছে? বাংলাদেশের মানুষের উপরে যদি আবার জুলুম কখন নেমে আসে, আপনারা কি ঈমান ত্যাগ করবেন নাকি? সুসংবাদটা আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রু বারিয়া। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্মসমূহ সম্পাদন করেছে তারাই হলো পৃথিবীর সেরা মানুষ। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। তাদের জন্য আমরা তৈরি করে রেখে দিয়েছি জান্নাত, আদন জান্নাত, যেখানে তারা বসবাস করবে, অস্থায়ী বাসস্থান নয়। আদন মানে বসবাসের স্থান। শুধু কি শুধু ঘর? তাজরি মিন তাহতিহাল আনহার, তার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হয়। আমরা সবাই নদীর ধারে বাস করতে চাই, তাই না? দুনিয়াতে জান্নাতে পাবেন। দুনিয়াতে শত্রুরা পদ্মাকে হত্যা করেছে, তিস্তাকে হত্যা করেছে, বারাককে হত্যা করছে, সারা দেশটাকে মরুভূমি করতে পারে শত্রুরা, কিন্তু আল্লাহর জান্নাতকে তারা খালি করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, ভয় নাই, আমার কাছে নদীর ধারেই তোমার জন্য বসবাসের জান্নাত তৈরি করে রেখে দিয়েছি, এসো আমার কাছে। খালিদিনা ফিহা আবাদা, সাময়িক বাসস্থান নয়, চিরস্থায়ী বাসস্থান তোমার জন্য আমি রেখে দিয়েছি। এই বান্দা কোথায়, তুমি চলে আসো। অন্য আয়াতে আসছে, অন্য হাদিসে, আ'আদাতু লিবাদিয়াস সালিহিন মান লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা কলবে বাশার। মনে রেখো, হে বান্দা, তোমার জন্য আমি এমন জান্নাত তৈরি করে রেখে দিয়েছি যা তোমার চোখ কখনো দেখেনি, তোমার কান কখনো শোনেনি, তোর হৃদয় কখনো কল্পনা করেনি। এসো আমার কাছে, সেই জান্নাত তোমাদের প্রস্তুত করে রেখে দিয়েছি। আল্লাহ পাক আমাদেরকে যেন সেই জান্নাতের অধিকারী করেন। চলে গেছে শফিকুল, দুঃখ নেই, আল্লাহ তুমি শফিকুলকে সেই জান্নাতের অধিকারী করো। চলে গেছে হাফিজার ভাই, আল্লাহ তুমি জান্নাতে তাকে সেইখানে স্থান দান করো। অমনি করে আহলে হাদিস আন্দোলনের জন্য বাংলার দিকে দিকে, দেশের বিদেশে যারাই জীবন দিচ্ছে, যারাই নির্যাতিত হচ্ছে, প্রত্যেকের জন্য আমরা জান খুলে দোয়া করবো, আল্লাহ তুমি তাদের দুনিয়াতে পুরস্কার না দাও, আখিরাতে উত্তম পুরস্কার ভূষিত করো। আল্লাহুম্মা আমিন। দুটো শর্ত, ঈমান এবং আমলে সালেহ, এই শর্ত দুটো পূরণ করা খুব কঠিন। আল্লাহ কি বলছেন? যখন আপনি ঈমান আনবেন, ঈমান কিন্তু দেখা যায় না। প্রশ্ন হলো, ঈমান তো দেখা যায় না, তো ভাববে কি? এই লোকটা ঈমানদার বলবে কি দিয়ে? ঈমানের শর্ত হলো আপনাকে হৃদয় বিশ্বাস, মুখের স্বীকৃতি, কর্মে
বাস্তবায়নের সমন্বিত নাম। ঈমানের ব্যাখ্যাটা ভালো আমার সঙ্গে বলেন। হৃদয়ে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কর্মের বাস্তবায়নের সমন্বিত নাম ঈমান, যা আনুগত্যে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং গুনাহে হ্রাসপ্রাপ্ত হয়। ঈমান হলো মূল, আমল হলো শাখা। এটা হলো পূর্ণাঙ্গ সংজ্ঞা ঈমানের। এইখানে গিয়ে মুসলমানরা বিভক্ত হয়ে গেছে। যারা আপনার বসে আছেন সবাই কিন্তু আমরা ঈমানদার, কিন্তু এর মধ্যে সমস্যা আছে। একদল মানুষ ঈমানের অর্থ ভেবে নিয়েছে যে আমি যদি পান থেকে চুন খসে যায়, একটা যদি অন্যায় করে ফেলি, তাহলে কবিরা গুনাহগার হয়ে গেলাম, আমি জাহান্নামে চলে গেলাম, আমার রক্ত হালাল। অর্থাৎ তাদের কাছে বিশ্বাস এবং কর্ম দুটোই সমান। বিশ্বাস ঠিক আছে, কর্ম যদি কোনো সমস্যা হয় তাহলে সে কাফের। আর এক দলের কাছে কর্মের দরকার নাই, নারাতে দিলে হয়ে গেল, শুধু বিশ্বাসই যথেষ্ট। আর এক দল বলে বিশ্বাসও লাগবে না, খালি মুখ দিয়ে একটু বললে হয়ে যাবে। সবটা দলের বিশাল বিশাল ইতিহাস আছে। যারা আমাদের থিসিস পড়েছেন তারা এগুলো জানেন, আমি ডিটেলসে যাচ্ছি না। এই ঈমানের ব্যাখ্যাতেই এত গোলমাল। আপনি মাশাআল্লাহ ভালো মুসলমান, সব দিক ঠিক আছে, আপনি জীবনে একটা মিথ্যা কথা বলেননি? হলফ করে কি বলতে পারেন জীবনে একটা মিথ্যা কথা বলেনি কখনো? বলে মিথ্যা কথা বলে কি মহাপাপ না? এখন আমার ফতোয়া হলো আপনি কাফের হয়ে গেছেন, গলা কাটতে হবে, আর নইলে আপনাকে দুনিয়া রাখা হবে না। এই বিশ্বাস যারা করে তাদেরকে কি বলা হয়? খারেজি। খারেজি মানে ওরা ইসলামী মূল আকিদার থেকে খারিজ হয়ে গেছে। ওরা এই খারিজে মেরেছিল কাকে? প্রখ্যাত খলিফা আল্লাহ রসুলের জামাই, জীবদ্দশায় যিনি জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, তার নাম কি? আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে হত্যা করেছিল। তাকে বলেছিল কি? লা হুকমা ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো শাসন চলবে না। আপনি কি করেন চলবে না। এসব মুআবিয়ার সঙ্গে আপনি মীমাংসা করার চেষ্টা করছেন, সে অন্যায় করেছে, তার সঙ্গে আপনি কেন আপোষ করবেন? আলী জবাব দিলেন, দেখো শাসন ক্ষমতায় লাবুদ্দা মিন ইমারাতিন বিররাতান কানাত আও ফাজিরাতান। শাসন ক্ষমতায় ভালো মানুষও আসে, মন্দ মানুষও আসে। সেখানে যে সবসময় একেবারে পাকা মুসলমান আসবে এটা আশা করা যায় না। কিন্তু আলীর এই ব্যাখ্যা ওরা শুনল না। বলুন, আলী বেশি জ্ঞানী না 16-17 বছরের বাচ্চারা বেশি জ্ঞানী? কিন্তু ওই বাচ্চারা ভাবলো আলী ভুল পথে আস, ফলে তারা তাকে হত্যা করলো। নামটা কি তার জানেন? হত্যাকারী আব্দুর রহমান। মুসলমান না? ফজরের সালাত আদায় করতে যাচ্ছেন আল্লাহ রসুল আলী, আর সেইখানে গিয়ে তাকে মারল। মুসলমানকে মারছে, কিন্তু কারণ তার আকীদাটা নষ্ট, ঈমানের ব্যাখ্যা সে জানে না। তার কাছে ঈমানের ব্যাখ্যা হলো এই কবিরা গুনাহ করেছে মুআবিয়া, সে আলীর আনুগত্য না করে, অতএব তাকে হত্যা করতে হবে। আলী বলছেন যে না, ওই মুসলমান কবিরা গুনাহ করতে পারে, কিন্তু ও কাফের হয় নাই, তার রক্ত হালাল নয়, তার বউ হতেন হালাল নয়, তার ধন সম্পদ হালাল নয়। এই যে আকীদাগত বিভ্রান্তি, কথা বুঝতে পারছেন তো? এটা আজকে নয়, সেই 1400 বছর আগে থেকে এই আকীদাগত বিভ্রান্তি চলে আসছে। আজকেও বাংলাদেশে যারা জঙ্গিবাদী তৎপরতা চালাচ্ছে এরা ওই খারেজিদের আকীদার অনুসারী। কথা মনে থাকবে তো? ইয়ং ছেলেরা ভালো করে শোনো, যেহেতু তোমাদেরকে নিয়েই টার্গেট করেছে বিদেশিরা, আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছে বাংলাদেশ, পৃথিবীর 3য় বৃহত্তম মুসলিম দেশ। এই দেশ যদি ক্যাপচার করা যায়, তাহলে এই পাশে ভারত, ও পাশে চীন, ও পাশে মিয়ানমার, সবগুলোকে কন্ট্রোল করবে একলা বাংলাদেশ ইনশাআল্লাহ। আল্লাহ পাক এমন একটা পজিশনে আল্লাহ পাক আমাদের ভৌগোলিক অবস্থান দিয়েছেন, চারিপাশে কুফরিস্তান, মাঝখানে একটাই ইসলামী স্থান, আর ও পাশে হলো সাগর বেষ্টিত বিশাল এলাকা। এর মাঝখানে ইসলামের এই টুকরাটা, এই মাটির টুকরাটা আমাদের কাছে সোনার চাইতে খাঁটি, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাটি আমাদের জন্য। আমাদের যেসব বাপদাদারা এই মাটি স্বাধীন করে দিয়ে গেছেন, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করব। আল্লাহ পাক তাদের গুনাহ খাতা মাফ করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। মাটি আছে বলে আমরা আজকে কথা বলতে পারছি। স্বাধীনতার সার্বভৌমত্বের শত্রু তারাই, যারা ইসলামের নাম করে মুসলমানদেরকে হত্যা করছে। এরা ইসলামেরও দুশমন, এরা জাতির দুশমন, এরা দেশেরও দুশমন। কিন্তু মানুষ না বুঝে নানা মন্তব্য করে। প্রশাসনে যারা আছেন আমরা তাদেরকে ধন্যবাদ দিই, আমাদেরকে কথা বলে সুযোগ করে দেওয়ার জন্য। তাদেরও অনেক ভুল আছে, তাদেরকে শিখতে হবে আহলে তানোর কাকে বলে। ভাববেন না যে আপনি চেয়ারে বসে আছেন বলে আপনি সব কিছু খবর রাখেন। অবশ্যই
এই প্রশাসনের জয়পুরে যারা আসবেন সবার আগে জানতে হবে এখানে কে কোন কাজ করে, ঠিক না? আর নইলে নিরীহ মানুষ ধরা খাবে আপনাদের কাছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘ এবং সোনামণি আহলে হাদিস মহিলা সংস্থা, আমাদের 4টা সংগঠন শুরু থেকেই এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলেছে। 1998 সালের 25শে মের ভাষণ এখন পর্যন্ত ক্যাসেটে ভাসছে আমাদের। 98 সাল কবে গেছে? অথচ 2005 এসে আমাদেরকে অ্যারেস্ট করা হলো, বোঝানো হলো বিশ্বকে যে জঙ্গিবাদের গোড়ার লোক, আসল লোকটাকে ধরে ফেলেছি আমরা। অর্থাৎ নিজেদের জঙ্গিদেরকে আড়াল করার জন্য আমাদেরকে সেখানে গিনিপিগ হিসেবে ব্যবহার করা হয়েছিল সেদিনকে সরকার ভুল করলো, বর্তমান গভর্নমেন্ট কি একই ভুল করবে নাকি? যদি ভুল করো সাবধান থেকে সরকার, সরকারি ক্ষমতার চাইতে অনেক অনেক বেশি কোন ক্ষমতা আল্লাহর। সেদিনের সরকার হারিয়ে গেছে ইতিহাস থেকে নিরীহ আহলে হাদিস আন্দোলন নেতাদেরকে জুলুম করার জন্য। আবার তোমরা জুলুম করো, তোমরা হারিয়ে যাবে বাংলার জমিন থেকে। আল্লাহ পাক কোশ্চেন কাল জালেমকে বরদাস্ত করেন না। জালেম যেই হও, যত ক্ষমতা তোমার থাক না কেন, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের উপর হাত দিলে তোমার পরকাল শেষ হয়ে যাবে, ইহকাল শেষ হয়ে যাবে। আমি সবাইকে অনুরোধ করব দয়া করে আহলে হাদিস আন্দোলনকে বোঝার জন্য। আহলে হাদিস আন্দোলন বাংলার মানুষকে কোরআন এবং হাদিস অনুযায়ী পরিচালনা করতে চায়, কোনো মানুষের রায় অনুযায়ী নয়। সে মানুষ বিরাট পীর হতে পারে, সে মানুষ বিরাট ইমাম হতে পারে, সে মানুষ বিরাট রাজনৈতিক নেতা হতে পারে, সে মানুষ বিরাট অর্থনৈতিক নেতা হতে পারে, কোন নেতাই আমার উপরে নয়, কোন নেতাই আমার রসুলের উপরে নয়, কোন নেতাই মোহাম্মদ রসুলের উপরে নয়, কোন নেতার থিওরি কোরআনের উপরে নয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ জীবন দেবে, কোরআন ছাড়বে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ জীবন যাবে, হাদিস ছাড়বে না। আপনি 10 বার ফাঁসি দেন, আমাদেরকে হাদিস ছাড়বো না আমরা। অতএব প্রশাসনকে বলছি দয়া করে মানুষকে চিনতে শেখুন, চিহ্নিত হন, আমাদেরকে চিনুন ভালো করে, আমাদের বই পড়ুন, আমাদের বক্তব্য শুনুন, আমাদের সঙ্গে মিশুন, তারপরে আমাদের বিরুদ্ধে আপনি রায় দিবেন। হয়তো কে কি কানে কানে বললো তাই শুনে আপনি আমাদেরকে বাজে চিন্তা করবেন, তা হবে না। অবশ্যই প্রশাসন নিরপেক্ষ থাকতে হবে। তাকে যে বেতন দেওয়া হয় আমাদেরও ট্যাক্সের পয়সা সেখানে আছে, প্রধানমন্ত্রী যে বেতন পান সেখানে আমাদের আহলে হাদিসদের পয়সা আছে। অর্থাৎ যা ইচ্ছা তাই করবেন, তা করবেন। দয়া করে নিরপেক্ষ হন, তাহলে ইহকালে ভালো থাকবেন, আখিরাতেও ভালো থাকবেন ইনশাআল্লাহ। আপনিও, আমাদের দোয়া থাকবে আপনার জন্য। আল্লাহ পাক আপনার মতো সৎ অফিসারকে যেন স্থায়ী করেন, দুনিয়া থেকে সৎ হিসেবে বিদায় করে নেন। একটা গেল জঙ্গিবাদ, ইমানের অপব্যাখ্যার কারণে আরেকটা দল আছে, কিছু হইতে কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ হইতে হয়। চিনেন? একটু সুর দিয়েই বললাম, কারণ এমন চমৎকার করে বলে, বাড়িঘর ফেলে দিয়ে যা রে, চিল্লার পরে চিল্লা দিতেই আছে। কোথায় গেল বাড়িঘর? স্ত্রীর হক নাই, সন্তানের হক নাই, সমাজের হক নাই, ব্যবসার হক নাই, কারোর হক নাই। চললাম আমি ফি সাবিলিল্লাহ ঘাটটি ঘুরটি নিয়ে। কি চমৎকার ব্যাখ্যা! কারণ সেখানে দলিল আছে। কি দলিল? সেখানে দলিল হল কি জানেন? কোরআন দিয়ে বলি, সবার দলিল কিন্তু কোরআন থেকে নিচ্ছে না। লাউ শাআ আল্লাহু মা আশরাকনা ওয়ালা আশরাক আবাউনা, যদি আল্লাহ চাইতেন তাহলে আমরা শিরিক করতাম না, আমাদের বাপদাদারাও শিরিক করতো না। অর্থাৎ যা কিছু হয় আল্লাহ হইতে হয়। চুরি করলেও আল্লাহ হইতে হয়, ডাকাতি করলেও আল্লাহ হইতে হয়, জেনা করলেও আল্লাহ হইতে হয়। বাবা তুমি রাস্তায় বের হও, হবে? বলেন না অজুলে, বলেন না কেন? এই কোন বিপদে পড়লাম, মরা নাকি সঙ্গে? মানে সুরে মানুষ পাগল। আমি একসাথে মিলাদ পড়তাম জানেন, আমি মিলাদে আমি বললাম বাবা তোরা কত মিষ্টি, সব নাই, আমি কোন মিষ্টি ঘর লোক, আমি 1 কেজি ছাড়া মিষ্টি কে উঠতাম না হোটেল থেকে। কথা বলছে এখন খাই না, মনে করেন সারের বাসায় মিষ্টি পাঠাবো, এখন খালি ওই ছেলে খাবে, আমি খাবো না। যখন আরো নর পড়তাম, প্রচণ্ড ঝাল খেয়ে এলাকার লোকের, এত ঝাল কলিজা জ্বলে যাবে। আর ওখানে পুলিশ নেই দিকে বার জামালপুর জেলায়, প্রচণ্ড ঝাল। আর এই বাপরে বাম হাতে ঝাল লাগবে, আর ভাত খাবে। তুই মানুষ খাইতে পারে? আপনার তো মরিচ বলেন, তাই না? এটা বগুড়ার ধারের লোক, আপনারা কম চিজ না। এখন আমার তো ওটা সহ্য হয় না। কোনো মতো 2 চাল ভাত খেয়ে তার হোটেলে 1 কেজি মিষ্টি, তাও কলিজা ঠান্ডা হয় না। এইসব এলাকার মানুষের কথা আর আপনাদের কি বলি, অধিকার যায় না, মুশকিল হয়েছে। তবলিগ না করার কারণে আমার ঢাকা ইউনিভার্সিটির চাকরি বন্ধ আমার হয়নি। আর কি বলবো আপনাকে, সব ঠিক, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, প্রেসিডেন্ট পুরস্কার প্রাপ্ত আমি, সব ঠিক, কেউ আমার সঙ্গে টিকতে পারছে না।
পরে খোঁজ নিয়ে দেখে বাপরে বাপ, যে তবলিগ বিরোধী লোক, চাকরি শেষ ঢাকা ইউনিভার্সিটির। তারপর রাজশাহী ইউনিভার্সিটি চলে এলাম। কথা বলছেন তো, এগুলো দু একটা না বললে আপনাদের এলাম তাজা হবে না, তো বলতে হবে, নাহলে হবে? বলা লাগে এগুলা একটাই পাপ। শুধু তাই, কোথায়? ইস্তাম্বুলের গভর্নমেন্ট লাইব্রেরিতে আমি বুখারী শরীফের গ্রামাটিক্যাল সিস্টেমের উপরে, নহজ শরীফের উপরে গবেষণা করার জন্য আমার চেয়ার প্রস্তুত। আমাকে স্যার এসে বললেন, বাবা রেডি হও, আগামী সপ্তাহে তোমার ফ্লাইট। আমার স্যার টাকা পয়সা? আরে বাবা তোমারও চিন্তা করতে পারো, সব গভর্নমেন্ট বেয়ার করবে, মানে ওই দেশে টার্কিশ গভর্নমেন্ট ব্যবহার করবে, তুরস্কের মধ্যে না ইস্তাম্বুল, ওরাই বেয়ার করবে। আমি তো আনন্দে বাঘ, আমি জীবনে কোনো প্লেনে পা যায়নি, আর আমি এক ধাক্কা তুরস্কে চলে যাব, বিশাল ব্যাপার না? আনন্দ, কত খুশি। বাড়ি যেয়ে বললাম, মা আমি, আব্বা তো তখন নাই, আমি কিন্তু চলে যাচ্ছি বিদেশে। মা আবার, তুই বাবা দেশেই থাক, তোর ইস্তাম্বুল টুল কোথায় যাবি আমার দরকার নেই, তুই মলিতে টের পাবি না, তুই বাড়ি থাক। মা যা কাজ বোঝেন না, মাকে ছেলে বাড়ি দেবে নাকি? আমি মনে মনে বলছি, আমি তো গিয়ে বসে আছি, মা যতই কান্দুক কে ঠেকায়। এরপরও কাজটা কি, একটা মাইক্রোফিল্ম ওই স্যার পেয়েছিলেন, পুরা বুখারী শরীফের গ্রামার উপরে কাজ করা। উনি অনুবাদ করে তো সবাই পারে, বুখারী শরীফের গ্রামাটিক্যাল সাইটে এর উপরে একটা উনি মাইক্রোফিল্ম পেয়েছে, ছোট্ট একটা ফিল্মের মধ্যে। ওইটার উপরে উনি দেখেছেন ওনার যত ছাত্র আছে এর উপরে কাজ করতে গালেব সেরাকেও পারবে না। তো উনি চিন্তা ভাবনা করে দেখলেন, গালেব তোমাকে আমি দায়িত্ব দিচ্ছি, তুমি বাবা কাজটা করে এসো, চেয়ারটা সব রেডি। আমি মহা খুশি গেলাম। আসরের সালাত আদায় করার জন্য ধানমন্ডি বড় একটা মসজিদ আছে না ধানমন্ডিতে, 27 নম্বরের পাশে গেছি, স্যারও ওখানে চলে গেছেন। আমি যে এই কাজ করালো, এটা টের পেয়ে গেছে, সর্বনাশ, একটু এটা পাঠাইতে ওর সর্বনাশ দেবে। আর কথাই বলে না, স্যারজন আমাকে চেনেই না। বাস, কোথায় ইস্তাম্বুল, কোথায় কি, মার দোয়া কবুল হয়ে গেল, বাড়ি বসে গেল। কথা বলছেন, একটাই অপরাধ ছিল, আমি তো তবলিগ করে নেই। ঠোঁট কাটা তো, ডিপার্টমেন্টে এসে গল্প করছেন, আমি গেছিলাম রাশিয়াতে, এই করলাম সেই করলাম, আমার মেজাজটা খারাপই। স্যার রাশিয়ায় গেলেন, কজন লোক হেদায়ত করে আসলেন? হ্যাঁ, তুই কী বললে? হেদায়তের মালিক আমি নাকি? আল্লাহ তো। স্যার ভালো তো, তো আমি যে শুনলাম আপনি নাকি ওখানে মেয়েদের সঙ্গে নাচিছিলেন। আরে বেয়াদব, এ তোমাকে কে বললো? স্যার আপনার সঙ্গে গিয়েছিল আর এক স্যার, তো সেও তো বললো। আরে মহা বিপদ ধরি বলেছে, এই তো রাগ। আমি বললাম, স্যার আপনার বাড়ি ধানমন্ডিতে 4 বিঘা জমির উপর বিশাল আপনার বিল্ডিং, 12টা সেলি, আপনার বারান্দায় যে ফকিরগুলো রাতে শুয়ে থাকে আমি দেখেছি, ওই ফকিরগুলো যদি ওনার মাত্র 16,000 ব্যয় হয়েছিল সেই সময়, ব্যাপার তো অনেক আগের খবর। এই 16,000 টাকা যদি ফকিরগুলো দিয়ে দেন আপনি, তো ওরা অন্তত একটা মুদিখানার দোকান করেও খাতে হতো, জীবনে ভিক্ষা করতো না। এইটা কি স্যার বেশি নাকি হতো না? হ্যাঁ, তুমি তো বড় বেয়াদব। স্যার তবলিগ লাভটা গেলি, একটা লোক হেদায়ত হয়নি বলছেন, টাকাটা তো গোল্লা গেল। একটা গরিবকে টাকা দিলে তো ওটা বেঁচে থাকতো, অন্তত ভিক্ষারটা বাঁচে যেত। এই কথাটা সহ্য হয়নি, ওই কথাটাও গেল, আমার ইস্তাম্বুলও গেল, তারপরে আমার ইউনিভার্সিটির লেকচারারশিপও গেল। একটাই পাপ, তবলিগের পক্ষে কেন বললাম না? একই অবস্থা এখনো হচ্ছে। যারা সরকারি পদে আছে, সরকারি দল ক্ষমতা আছে, তাদের দল না করা পর্যন্ত কেউ কোনো চাকরি পাবে না। তাহলে কী লাভ হইল? এমনকি ডাক্তারের মতো একটা দারুণ একটা গুরুত্বপূর্ণ পেশা, সেখানেও পর্যন্ত একই অবস্থা হচ্ছে। ফেনসিডিল খোর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কী বলে আমাদের মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহীতে, ওটা ভালো খবর রাখি আমরা, পাশে যত ফেনসিডিল বোতল এই রাজশাহী মেডিকেল হোস্টেলের পাশে পাওয়া যায়, এগুলিকে আসমান থেকে ফ্রেশটা খেয়ে ফেলে। এরই তো কাল ডাক্তার হবে, ওরা তাহলে ছুরি দেয়, ও আমাকে জমাকে দেবে তো, কোথায় খোঁজা মতে না যেতে পারে, এক কলেজের মধ্যে খোঁজা মেরে বসে থাকবে। সে বলে ডাক্তারে ভুলে কি করা যাবে, দল করলে সব মাপ। একে আজকের যুগের কথা বলছি, সেই হাজার হাজার বছর যুগের থেকে এই একই পাপ চলে আসছে। এর আগের সরকার যারা ছিল তাদের দল সবাই করেছে, এখন সরকার এসছে এদের দল তারাই করেছে। কি চমৎকার ভাষা হয়েছে জানেন, ইসলামী এক দখল হয়ে গেল, দেখলেন না? পড়েছেন তো নাকি? এবার শিক্ষিত লোক নেই, পত্রিকা পড়েন না আপনারা? এই গত 5 জানুয়ারি, ভাই বেশি দিন না, আজকে কত 20 জানুয়ারি, 15 দিনের খবর, ইসলামী ব্যাংক দখল হয়ে গেল। তো আমাদের মতো একজন প্রফেসর সাহেব, তিনি চিরাং ইউনিভার্সিটির, তিনি ইকোনমিক্স মার্কেটিং ডিপার্টমেন্টের, তিনি হলেন ভাইস চেয়ারম্যান। তো তিনি বলছেন, আর দেখেন মুসার আমলে মুসার শাসন, ঈসার আমলে ঈসার শাসন, এদেশে তো এখনকার শাসনই চলবে। কথা ঠিক বলেনি? একবার কোরআনে দলিল, মুসার আমলে মুসার শরীয়ত, ঈসার আমলে ঈসার শরীয়ত, মোহাম্মদের আমলে মোহাম্মদের শরীয়ত, এখন হাসিনা আমলে হাসিনার শরীয়ত, বাস খালাস।
এই যদি ব্যাখ্যা দেয় কোনো প্রফেসর পড়ি তো ওর কি করতে হয় বলেন? আরে বাবা, ঈসা মুসা তো আল্লাহ নবী, এটা কি আল্লাহ নবী নাকি? এটা তো তোরা নিজেরা বানাইলে, তাহলে আমাকে নিরপেক্ষ হতে হবে না? এই চিন্তাধারাটাই আগে বাতিল করেন। মানুষকে ভালোবাসতে শেখেন। হিন্দু আদমের সন্তান, বৌদ্ধ আদমের সন্তান, চোর আদমের সন্তান, পুলিশ আদমের সন্তান, সবাই যদি নিজেকে ভাই ভাই মনে করতে না পারি তাহলে কি দুনিয়া চলতে পারবো নাকি? প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে শেখেন। মানুষ মানুষ, প্রত্যেক মানুষের মধ্যে কিছু না কিছু গুণ আছে, ত্রুটি তো থাকবেই। যদি মানুষের প্রতি মানুষের ভালোবাসা না থাকে তাহলে মানুষ কিভাবে দুনিয়া আগাতে পারে? প্রত্যেক মানুষের মধ্যে কি আল্লাহ সব গুণ দিয়েছেন নাকি? আপনার মধ্যে যে গুণ আছে ও গুণ আমার মধ্যে নাই, আমার মধ্যে যে গুণ আছে ও গুণ আপনার মধ্যে নাই। সবাইকে সমন্বয় করে একটা সমাজ গড়ে ওঠে। অতএব সবার উপরে, সমাজের উপরে যারা নেতৃত্ব দিচ্ছেন, যিনি যে পর্যায়ে নেতৃত্ব দেন, সবারই মৌলিক দায়িত্ব হবে সমাজকে ভালোবাসা, সমাজের কল্যাণে কাজ করা। যতটুকু পারেন মানুষের কল্যাণে কাজ করুন, ইনশাআল্লাহ ইহকালে পরকালে আপনি আল্লাহর কাছে তার পুরস্কার পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এইবার আসেন 2 নম্বর ব্যাখ্যা গেল, তাই না? একটা হলো পান থেকে চুন খসলে কাফের, কল্লা কাটো। আরেকটা হলো যাই করো খালি কলমা পড়ো, চলে যাও জান্নাতে। হবে? হবে না। এর আরেকটা পথ থাকবে না? একটা হলো এই বিশ্বাস, ইমান হচ্ছে মূল, আমলটা মূল নয়, আমলটা হলো শাখা, যা আনুগত্য বৃদ্ধিপ্রাপ্ত হয়, গুনাহে হ্রাসপ্রাপ্ত হয়। যখন আপনি নেকির কাজ করেন তখন আপনার মধ্যে নেকির কাজ করার স্পৃহা জাগে না? এখানে কোনো সিগারেট খোর নেই, আর মনে ভোট ধরলে সবাই খাবে, কিন্তু এখন কেউ খাচ্ছেন? কেন খাচ্ছেন না? কারণ এখন একটা সুন্দর পরিবেশ, নেকির পরিবেশ। এখানে আপনারা এসছেন, হাজারো ফেরেশতা এখানে আছে, আপনি যত নেকির কাজ করছেন সবই আপনার আমল নামায় রেকর্ড হয়ে যাচ্ছে। কিয়ামতের মাঠে এই নেকি আপনাকে হয়তো জাহান্নাম থেকে বাঁচিয়ে দিতে পারে। হাদিসে রয়েছে, রদিক মজলিস ভঙ্গের সময় এই দোয়াটা পড়ে। কি দোয়াটা? কি? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বলছি ভাঙেনি কিন্তু, আমি কিন্তু দোয়াটা শিখাচ্ছি। যদি কেউ এই দোয়াটা পড়ে, আল্লাহ রাসূল বলছেন, দেখো মজলিস থাকা অবস্থায় যত নেকির কথা সে বলেছে, সব প্রতিটি নেকি কিয়ামত পর্যন্ত তার আমলনামায় মোহরাঙ্কিত হয়ে যাবে। যদি কোনো গুনাহের কথা বলে থাকে, এই দোয়া পড়ার কারণে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন। আপনারা যে হাজার মানুষ বসে আছেন, প্রত্যেকেরই আমলনামায় আল্লাহ পাক নেকি লিখছেন। যতক্ষণ আপনি আন্তরিকভাবে বক্তব্যগুলো শুনবেন, এর উপরে আমল করার জন্য প্রতিজ্ঞা গ্রহণ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে পূর্ণ নেকি দান করবেন। এটা যদি গানের মজলিস হতো তো আমি কি করতেন? নিজে নিজে ভেবে নেন কি করতাম। প্রত্যেকটা বিষয়ের একটা ব্যাপার আছে। এজন্য আনুগত্যে ইমান বৃদ্ধি পায়, আর গুনাহের কাজে ইমান হ্রাসপ্রাপ্ত হয়। এটা কি বাস্তব নয়? এই বাস্তব কথাটাই যারা স্বীকার করে তারাই হলো আহলুল হাদিস। এখন বুঝতে পারলেন তো? ইমান আমাদেরও আছে, ইমান জঙ্গিদেরও আছে, ইমান সবারই আছে, কিন্তু ব্যাখ্যায় গোলমাল। আমাদের ব্যাখ্যা হলো এই, আমল ইমানের শাখা, আমল আর ইমান দুটো এক নয়। আপনি আম গাছ লাগিয়েছেন, প্রত্যেক আম গাছকে ফল হবে নিশ্চয় দিতে পারবেন? নারকেল গাছ হয়েছে, গাছের মাথা নেই, ঝড়ে পড়ে গেছে, এই গাছটাকে আপনি কি তেঁতুল গাছ বলবেন না নারকেল গাছ বলবেন? আমি মুসলমান, আমার কোনো আমল যদি কিচ্ছু না থাকে, মাথা যদি সব দূর চলে যায়, তবু তো আপনি আমাকে মুসলমান বলেই তো দাফন করবেন নাকি? ঠিক না? এই যে পার্থক্যটা কেউ বুঝে নাই। আমরা এটা জাতিকে বলে দিয়েছি, বাবা ইমান হচ্ছে এইটা, ইমান হলো মূল, তোমার আমল হলো শাখা। যদি আমলে কমতে থাকে তুমি ফাসেক হতে পারো, গুনাহগার হতে পারো, কাফের নয়। আর জঙ্গিরা বলে সে কাফের। পার্থক্য বুঝতে পারলেন তো? ওরাও সালাত আদায় করে, আমরাও সালাত আদায় করি। পার্থক্য এই যে আমরা সালাত আদায়টাকে অত্যন্ত উত্তম আমল মনে করি, এই আমলের বিনিময়ে আমি হয়তো আল্লাহ পাক ক্ষমা করবে। কিন্তু ওরা মনে করে এই আমলটা না করলে ও জাহান্নামে চলে যাবে। আচ্ছা ভাই, মাথা যদি ব্যথা করে তুই ওষুধ খাবেন না মাথা কাটবেন? দেখি আপনাদের কি জবাবটা আসে। আমি ওষুধ খেতে হবে না? আমরা ভাই বলি ভাই ওষুধ খান, আর ওরা বলে মাথা কাটেন। এই সমস্যাটা এখানে। তারা কি বলে জানেন? যে যদি
ময়লা থাকে তাহলে মাছি বসে, অত ময়লা সাপ মাছি সাপ। দুর্নীতিবাজ লোক খতম করো, দুর্নীতি আর হবে না। কে বললো এই লাইসেন্স আপনাকে কে দিল? তাহলে আগে শয়তানটাকে মারা লাগবে, ইবলিসটাকে মারা লাগবে, তাই না? যতদিন ইবলিস আছে ততদিন মানুষ শয়তানি করবেই। ওরও একদল উম্মত আছে, মোহাম্মদেরও একদল উম্মত আছে। শয়তানকে যদি আল্লাহ মেরে দেয় তাহলে আর তোমার কিছু করা লাগবে, এমনিতেই ঠিক হয়ে যাবে সব। ও শয়তান এত বড় শয়তান, সালাতের মধ্যে সে ডিস্টার্ব করে না, খালি রাকাত ভুলে যায়, তেলাওয়াত ভুলে যায়, তসবিহ ভুলে যায়, ঠিকঠাক গোলমালটা করে কেটা? শয়তান করে না? বলেন তো তখন কি দোয়া পড়তে হয় বলেন? শয়তান ডিস্টার্ব করে কি বলবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বাম দিকে 3 বার ঠুক মারবেন। বিশেষ করে যারা আমাদের মধ্যে বুড়ো হয়ে গেছেন, দাড়ি পাকা লোকগুলো সাবধান, আপনাদের খালি ভুল হবে, খালি ভুল হবে। মানে শয়তান বেশি ডিস্টার্ব করে আপনাদের পিছনে, অতএব সাবধান থাকেন। শয়তান যদি সালাতে ঢুকে পড়ে তো সালাতে শয়তানের অবশ্যই ঢুকবে না? শয়তান সব জায়গায় ঢুকতে পারে। অতএব শয়তান যেহেতু মারা যাচ্ছে না, অতএব দুর্নীতিও কমানো যাবে না, শয়তানি কমানো যাবে না। অতএব বাবা তোমাদের ওই মসলা মশাল চলবে না যে গলা কাটলেই নাজাসাত দূর করে দিলে মাছি চলে যাবে, ওই বুদ্ধি খাটবে না। অতএব ওটাও থাকবে, ওকে সামনে রেখে তোমার কাজ করা লাগবে। এই মৌলিক 3টা পার্থক্য। একদল বলে শুধু কলমা পড়লে জান্নাতে চলে যাব, কারণ হাদিস রয়েছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আছে না হাদিসে? যে ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে চলে গেল, দলিল কিন্তু মওজুদ। আর একদল বললো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না, তাকে আমল ঠিক করা লাগবে, আমল নষ্ট সব শেষ। একটু আগে হাদিসে শুনলেন তো, এখন বলে দিল মাথা কেটে। আরেক দল বলছে যে না, ইমান ঠিক আছে, আপনার আমলটা ঠিক করা লাগবে। আমল যদি আমলের নিয়ম পরিমাণ হিসেবে আপনার আল্লাহর কাছে ইজ্জত সম্মান বৃদ্ধি পাবে। যেমন ক্লাসে সবাই এক ক্লাসে আমরা পড়ি, কিন্তু একটা ছেলে ফার্স্ট হয়, এক ছেলে সেকেন্ড হয়, এক ছেলে থার্ড হয় না এরকম? সবাই কি ফার্স্ট হয়? হ্যাঁ, আমি যখন ঢাকা মেডিকেলের ছাত্র ছিলাম, আমি মহসিন হলের ছাত্র ছিলাম। ফজরের পরে একদিন যে এক ছেলে এসে দাঁড়িয়েছে, মাথা তো পাগড়ি, মার্শাল্লাহ এত দাড়ি, সবই ঠিক আছে। ও বলছে ভাইরা আমরা সামনে অনার্স পরীক্ষা হবে, আপনার সবাই ফার্স্ট ক্লাস চান না? হ্যাঁ চাই। মসজিদ ভর্তি এক কথা, হ্যাঁ চাই। তো দেখেন আল্লাহ পাক বলছেন যেহেতু 40 বার সূরা ইয়াসিন পড়বে তার সমস্ত নেক মকসদ আল্লাহ পূর্ণ করে দেবেন। আপনারা সবাই কোরআন শরীফ নেন, সূরা ইয়াসিন পড়েন। শুরু হয়ে গেল সূরা ইয়াসিন পড়া। আস্তে আস্তে খাসটুস করে সবাইকে যাচ্ছে, আপনার কতটা হয়েছে, আপনার কতটা হয়েছে? আমার কাছে গেছে আপনার আমার কিচ্ছু হয়নি, যা দিন ধমক লাগে, আমার কিচ্ছু হয়নি। আমার তো রেগি ফায়ার হয়ে গেছে, কখন কোরআন তো বেরিয়ে দেখবো, ওটাকে আমি সাইজ করবো আগে। তারপরে তো বয়ান দেওয়া শুরু করলো, তখন আর সহ্য করা যায়? কোরআন বের করেছে, আমার সে কোরআন দেখছেন না, এই কোরআনের গোড়ার দিকে কিছু বাংলায় লেখা থাকে, আছে না? ওইখানে বের করেছে, ওইখান থেকে পড়ে শোনাচ্ছে, দেখেন কোরআনে আছে। আমি যে মনে হয় মাঠটা দেয়নি, আর তো সব বাকি রাখিনি। ও ইউনিভার্সিটি পড়া, আমি ইউনিভার্সিটি বেটা, কোন বেটা হবে তুই? স্যার নাকি? দেয় মেয়ে, তুই বাংলা পড়তে জানো? দাড়ি কম আছে না? ও থ হয়ে গেছে, ওইখানে বলছে 3rd ইয়ার ছাত্র, সঙ্গে আরও যারা ছিল সমস্ত মসজিদ থ। বলে বাপরে কী বলে, আমাদের এত শ্রদ্ধ মানুষ একটা, ও সবার আমির, আবার ওর দলের ওর আমির। বেটা বাংলাও সেখানে তুই ইকোনমিক্স মাস্টার করতে যাচ্ছ, কিসের লেখাপড়া শিখছো? দাড়ি কমাচ্ছিল না? ওখানে হাদিসে বলা হয়েছে দাড়ি দেওয়া, দাড়ি পরে তুমি কিছু বয়ান দেওয়া আছে ওই লেখকের পক্ষ থেকে, ওটাকে হাদিস নাকি? এবার হাদিসটা জয়ীফ, মনে রাখবেন ভাই, মনে রাখেন। ইয়াসিন পড়ে নেকি পাওয়া যায় সম্পর্কে যত হাদিস বলা হয় দেশে সবগুলো জয়ীফ। মৃত্যুর সময় ইয়াসিন পড়েন আপনারা, এটা বাতিল। সূরা ইয়াসিন সম্পর্কে যতগুলো হাদিস দেখবেন না ফজিলত সম্পর্কে, প্রায় সবই বাতিল, সবগুলো জয়ীফ হাদিস। কিন্তু এগুলি চলছে বহুদিন থেকে, যুগ যুগ দিয়ে চলছে দেশে। ও ওই কথা বলে বলো, তোমরাই বলো যারা ছাত্র আছো, সবাই কি অনার্সে ফার্স্ট ক্লাস পাবে? তো বলতে স্যার তাই কি হয়? আমাকে বলতে তা কি কি হয়? সূরা ইয়াসিন পড়লে পেলে না, তুমি সূরা ইয়াসিনকে দায়ী করবা কালকে কে? ইয়াসিন পড়লাম 40 বছর অনার্স পাস, ফার্স্ট ক্লাস পেলাম না, তো ইয়াসিনের দোষ হবে না তখন? মনে রেখো, এই লোকটা ইয়াসিন নাম দিয়ে তোমাদের ধোকা দিচ্ছে। কোরআনে কখনই আল্লাহ পাক এটা লেখেন নাই। কোরআন বলছে কে লাইসা লিল ইনসানে ইল্লা মা সা, বলেন তো, লাইসা লিল ইনসানে ইল্লা মা সা, ছোট্ট আয়াত। মানুষ সেটাই পাবে যার জন্য সে চেষ্টা করে। আপনি অনার্সের বই পড়বেন না, পোস্টের চেষ্টা করবেন না, এমনি অনার্স ডিগ্রি নিয়ে চলে যাবেন সূরা ইয়াসিন পড়ে, তো বাড়ি চলে যান না কেন? জয়ফাটবি পড়েন, এখানে বসে সূরা ইয়াসিন পড়ে পরীক্ষা দিয়ে চলে আসবো? এত সস্তা মনে করছেন নাকি? এরপরে গিয়ে লোকরা বুঝলো আসলে তো ওই হুজুরি ভুল করেছে, ওরে ধরে বেটা ধর ধর, এই আমাদের ধোকা দিল কেন? এই প্রায় এরকম ডিস্টার্ব করে। ভাই এখন তো আপনি তফসিল করবেন, আমাকে ধরলো, ছাড়লই না,
শেষকালে ঠিক আছে, আমি এখন থেকে প্রতি বৃহস্পতিবার তফসিল করো তোমাদের সামনে। যতদিন ছিলাম ঢাকা ইউনিভার্সিটি ততদিন প্রতি বৃহস্পতিবার আমাকে তফসিল করতে হয়েছে, আরও চান্স দেয়নি, ওকে ধোকা দেয়। কথা বলছেন কি আর বলবো, সমাজের যত অশান্তি চলছে এইভাবে এই ভুল ব্যাখ্যা করার কারণে। আলেমরাই ভুল ব্যাখ্যা বেশি করে, কারে কি বলবে, অন্যদেরা কি বলে, তাদের তার করোনা কথার উপায় নেই। তাহলে এখন আপনি কোন পথে আসবেন? ওটাই চরমপন্থা, শুধু কলমা পড়লে জান্নাতে যাব, এটা কি মেনে নিতে পারবেন? পান থেকে চুন খসলেই সে জাহান্নামী হবে, কাফের হবে, এটা কি মেনে নিতে পারবেন? কোনটা মানবেন? আপনাকে আসতে হবে মিডিল পয়েন্টে, যে আমি অবশ্যই ঈমান রাখবো, দৃঢ়ভাবে আমল করে যাব, সাধ্যমতো ভুল হলে আল্লাহর কাছে ক্ষমা চাইব, সাধ্যমতো ভালো আমল করার চেষ্টা করো সহিহ হাদিস মোতাবেক। এইটা কি মধ্যম পন্থা হবে না? এই পন্থাটাই হলো আহলে হাদিসের পন্থা। বলুন আলহামদুলিল্লাহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী যত সংগঠনের প্রতিষ্ঠান আছে, আমাদের সবারই একটাই লক্ষ্য, হে সমাজ মধ্যপন্থী হও। কারণ আল্লাহ পাক বলেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস, আমরা তোমাদেরকে মধ্যবর্তী উম্মত করেছি যাতে তোমরা কিয়ামতের দিন সকল মানব জাতির উপরে সাক্ষ্যদাতা হতে পারো। সাক্ষ্যদাতা হবে কে? নিরপেক্ষ লোকের সাক্ষ্যদাতা হয়, তাই না? এটা দলীয় লোক কি সাক্ষ্যদাতা হতে পারবে? আমাকে আপনাকে অবশ্যই নিরপেক্ষভাবে কাজ করে যেতে হবে, কোরআন এবং সহিহ হাদিসে যা আছে তাই মানতে হবে, যা নাই তা ছাড়তে হবে। কারণ আল্লাহ পাক বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, বলুন তো আমার সাথে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যা তোমাদের বলেন তা গ্রহণ করো, যা নিষেধ করেন তা বর্জন করো। ছোট্ট একটা আয়াত, সূরা হাশর 7 নম্বর আয়াত। এই ছোট্ট কথা কি আমরা মানতে পারবো না? কথাটা সহজ কিন্তু মানা কঠিন। এটা কি শুধুমাত্র আহলে হাদিসরা মানবে না অন্য মুসলমানরা মানবে? সবার জন্য। শুধু আহলে হাদিস বা হানাফি বড় কথা নয়, শুধু মুসলমান নয়, প্রত্যেক বনু আদমকে এটা মানতে হবে। কারণ আমাদের নবী শুধু মুসলমানের নবী নন, তিনি হিন্দুর নবী, তিনি খ্রিস্টানের নবী, তিনি ইহুদির নবী, বিশ্ব মানবতার নবী। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস, হে মোহাম্মদ, আমি তোমাকে প্রেরণ করেছি মানব জাতির জন্য। তিনি শুধু মানব জাতির জন্য নন, তিনি জিন ও ইনসানের নবী, তিনি পুরো সৃষ্টি জগতের নবী। পশু পর্যন্ত তার সামনে মাথা নত করে, আসমানের চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে যায় তার অঙ্গুলি ইশারায়। এই নবী আমার নবী, শ্রেষ্ঠ নবী, কিয়ামতের মাঠে তিনি আমার আপনার জন্য শাফাত করবে। অর্থাৎ আমরা সেই নবীর একটা ছোট্ট কথা, আমার রাসূল যা বলেছেন তা মেনে চলো, তো নিষেধ করেন তা বর্জন করো, এইটুকু কথা মানার দাবি কিন্তু আমাদের থাকবে। শুধু মুসলমানের কাছে নয়, অমুসলিম যারা আছেন সবার কাছে আমাদের দাবি থাকবে। আসুন আদম সন্তান হিসেবে আমরা সবাই ভাই ভাই হয়ে যাই। আসুন সবাই মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুত হয়ে যাই, সেদিন যেন আল্লাহর কাছে আমরা কেউ ধরা না পড়ি। আচ্ছা ভাই, যদি কি এই মুহূর্তে কেউ খবর দেয় এই বাড়িতে আপনার বউ শর্ট সার্কিটে আগুনে পুড়ে যাচ্ছে, আপনার কেমন লাগবে? মনে একটু চিন্তা করেন তো। খুলনাতে আমাদের এক ভাইয়ের মা পুড়ে গেছে, জীবন্ত পুড়ে একবার শেষ। 3 ছেলে পাশে ছিল, কিছু করতে পারেনি। ওরকম ঘটনা যে আজকে ঘটে, মনে মনে চিন্তা করুন। এই যে রানা প্লাজা 1000 মানুষ পুড়ে মরল, কত মানুষ এমনি মরে যাচ্ছে। এবার আর ভাবুন, আজকে আপনার মৃত্যু হয়ে গেল, কালকে আপনাকে যদি জাহান্নামে যেতে হয়, মানে ইজা মাতাল ইনসানু ফাকাদ কামাত কিয়ামাতুহু, মানুষ যখন মরে তখন তো কিয়ামত শুরু হয়ে যায়, অর্থাৎ কবরে গেলে তো শুরু হয়ে যায় খেলা, তাই না? এবার পুরা চেহারা মনে রাখুন, আপনার নিকট জন কোনো ব্যক্তি পুড়ে আগুনে পুড়ে মরে যাচ্ছে, ওই চেহারা একবার মনে মনে চিন্তা করুন। আর জাহান্নামে পড়ার চেহারাটা একবার মনে মনে চিন্তা করুন। যে কোনো মানুষ যদি পুড়ে মরে, আপনার মনে দরদ লাগবে না? সে হিন্দু যদি মরে, আপনার মনে দরদ লাগবে না? খ্রিস্টান যদি মরে, আপনার মনে দরদ লাগবে না? আমাদের দায়িত্ব, প্রত্যেকটা মানুষকে আমরা জান্নাতে নিয়ে যেতে চাই, যেন কেউ জাহান্নামে না যায়। এটাকে আপনার চান না? তো আসুন আমরা আমাদের ভাইদেরকে, আমাদের মা বোনদেরকে, আমাদের বাচ্চাদেরকে, আমাদের সন্তানদেরকে সবাইকে জান্নাতে নিয়ে যাওয়ার পথ দেখিয়ে দিই। এর বেশি আমাদের আর কোনো দায়িত্ব নাই। আমরা সেটা পথ দেখানোর দায়িত্ব। আল্লাহ হেদায়েতের মালিক, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিচ্ছেন কিভাবে। মনে রাখো, আল্লাহ রাসূল একদিন ঘুমিয়ে আছেন, ফেরেশতা দুজন আসলে মাথার কাছে দাঁড়িয়ে আছে, যে বলছে দেখো যে লোকটা ঘুমিয়ে আছে, ঘুমন্ত ব্যক্তির জন্য তোমরা একটা উদাহরণ পেশ করো তো। তো একজন বলছে পড়ে, উনি তো শুনতে পাবে না, ঘুমিয়ে আছে তো। তো আর একজন ফেরেশতা বলছে না, উনি ঘুমিয়ে থাকলে তো অল কলবে একজান,
কল্পটা জেগে আছে। তো বলো তো উদাহরণটা কি? দেখো এই যে লোকটা ঘুমিয়ে আছে, এনার উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি বাড়িতে খানাপিনা তৈরি করেছে, পাওয়ার পরে খানাপিনা তৈরি করার পরে একজন লোককে পাঠিয়ে দিল গ্রামে, যাও সবাইকে ডেকে নিয়ে আসো, আমার বাড়িতে সবাই দাওয়াত। উনি যে ডাকলেন সময় সবাই এসো, অমুকের বাড়িতে আজকে দাওয়াত আছে, ভালো খানাপিনার ব্যবস্থা আছে, তোমার সবাই এসো, উনি দাওয়াত দিয়েছেন। এখন যে ব্যক্তি ওই দাওয়াতদাতার দাওয়াত কবুল করে তার সঙ্গে ওই বাড়িতে আসলো, সে ব্যক্তি খানা খেতে পারল, আর যে ব্যক্তি আসলো না সে খানা খেতে পারল না। এই দাওয়াত দাতা হচ্ছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ডাকে তিনি সাড়া দিল, আলহামদুলিল্লাহ তিনি হলেন জান্নাতি, জান্নাতে ঢুকলেন, খাবারও পেলেন। তার ডাকে তারা সাড়া দেয়নি, তারা জান্নাতে প্রবেশ করতে পারলো না, খাওয়ারও পেল না। আমরা আল্লাহ রসুলের বাণীগুলি আপনাদের শোনাচ্ছি। এই দাওয়াত যদি আপনারা গ্রহণ করেন তাহলে জান্নাতে প্রবেশ করবেন, আর যদি গ্রহণ আমরা না করি, আমি নিজেও যদি না করি, আমিও জান্নাত থেকে মাহরুম হয়ে যাব। এটি হলো মূল কথা। জাহান্নামের পথ খুবই সহজ। কেমন? অন্য একটা হাদিসে আল্লাহ রসুল ব্যাখ্যা দিচ্ছেন যে রাস্তা দিয়ে চলছো, রাস্তার মাথাতে একজন ডাকছে, এই পথে এসো, এই পথে এসো, সিরাতুল মুস্তাকিম পথে এসো। রাস্তার দুই দিকে পর্দা ঝুলানো আছে, সে পর্দাগুলি এমন সহজ যে একটু ডানে গেলেই পর্দার মধ্যে ভিতরে ঢুকে পড়া যায়। যিনি ডাকছেন ওখান থেকে, তোমরা ডানে বা ঢুকো না, সোজা চলে এসো। ইন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকু বিকুম আন সাবিলিহি, সূরা আল-আনআম 153। এটা হলো সোজা রাস্তা, সিরাতুল মুস্তাকিম। ডানে বা ঘুরলেই কিন্তু তোমরা ঢুকে পড়বে, ফাতাফাররাকু বিকুম আন সাবিলিহি, এই রাস্তা থেকে তোমরা বিচ্যুত হয়ে যাবে, অতএব তোমরা সোজা চলে এসো। একজন ডাকছেন, এখন ফেরেশতা আল্লাহ রাসূল ব্যাখ্যা দিচ্ছেন এইভাবে, যিনি ডাকছেন উনি হচ্ছেন কোরআন, আর যিনি এগিয়ে যাচ্ছেন তিনি হচ্ছে মানুষ। দুই দিকে যে পর্দা, হারাম মাহারিম, এই পর্দা ঢুকে যদি পড়েন আপনি, কোনো মতে যদি ঢুকে পড়েন, ওখান থেকে আর বেরোতে পারবেন না। যদি কেউ টেস্ট করার জন্য একদিন মদের বোতল খাও, মনে রেখো ছেলেরা, যে কখনোই মদ থেকে মুক্ত হতে পারবে না। এটাই কিন্তু বাস্তবতা। খুব কম লোকই ফিরে আসতে পারে, তাই না? একদিন যদি কেউ একটু টেস্ট করার জন্য সিগারেট খায়, সে জীবনে আর সিগারেট ছাড়ে না। এই বন্ধুরা সব নষ্ট করে, এই তুই খা না, একদিন খালি কি আর হবে, এই বললাম আমরা। একদিন যদি কোনো মতে ঢুকাইতে পারে, ও শেষ। হাদিসটা দেখেন আল্লাহ রাসূল কিভাবে বলছেন, তুমি যদি কোনো কারণে যদি ডানে বা বামে একটু পর্দা ঠেলে ঢোক, দেখি কি আছে এর মধ্যে, দেখতে মন চায় না, একবার যদি তুমি ঢুকে পড়ো তুমি আর ফিরতে পারবে না। অতএব মানুষ সাবধান, যেন কোনো মতেই এই হারামের দিকে আমরা না ঢুকি। আপনারাই বলুন, হারাম খেলে কি জান্নাত পাওয়া যাবে? একটা ছোট্ট হাদিস মনে রাখেন, বলুন আমার সাথে। এক তো কোরআন বললেন, এবার একটা হাদিস শোনেন। রসুলের জবানে কথা বলতে ভালো লাগে না? আজকে আলহেরা শিল্পী গোষ্ঠীর নায়ক বলবো না কি বলবো আল্লাহ ভালো জানে, অদ্বিতীয় অপ্রতিদ্বন্দ্বী একজন শিল্পী শফিকুল খালি বলেছিল আমার সামনে, এই বোধহয় কুইন হাই স্কুল মাঠে, মাহফুজ কোন টাকা জলসা ছিল আমাদের, কোমরগ্রাম না, জলসা কালাই নাকি না, কালাই না, কোমরগ্রামে আমার প্রথম সম্মেলন হয়। সে অনেক আগের কথা বলছে, 80-র দশকে। তখন আমাকে মাহফুজ বেড়ে বল, স্যার আমাদের এখানে একটা গায়ক তৈরি হয়েছে, সে কত সুন্দর গান গায়, তো ডাকো দেখি। প্যান্ট শার্ট পরে আসছে আমার সামনে, প্যান্ট শার্ট পরে আমার সামনে আসা সাহস তো কারো হয় না। বেশ ডাকো ডাকো। ও গান গায়, কি গান তা তো বুঝতেই পারছেন, থিয়েটারে গান করে। ও তো আনসার ছিল, আনসার ব্যাটালিয়ানে, ওইখানে গান গাইতো। তুমি তুমি যা পারো তাই গাও। তো ও যাক ভদ্রভাবে একটা দৌরুদ পড়লো, নাত রসুল, খুব সুন্দর লাগলো। আমি শুধু বলছি শফিকুল, ওর নাম তো ছিল, কি নাম ছিল আগে, শফিউল না, শফিউল, হ্যাঁ শফিউল আলম, মানে বিশ্বকে সাফাত করনেওয়ালা হবে। সাফাত করবে কি আল্লাহ রসুল না? তোমার আগে নাম পরিবর্তন হবে, শফিউল আলম চলবে না, তুমি শফিকুল ইসলাম মানতে রাজি আছো? স্যার আপনি যাই বলুন তাতে রাজি। যারা এখন শফিকুল আলম আছো সবগুলো তবা করো, সব শফিকুল ইসলাম করে ফেলো। আজকে বলে যাচ্ছি, কিন্তু নাম পাল্টাতে হবে। চাকরি আছে এক নামে থাক, চাকরি ঘরে চাকরি থাক, কিন্তু আমার নাম পাল্টাতে হবে। আল্লাহ রসুল বহু নাম পাল্টাইছেন, আমরা বহু নাম পাল্টাচ্ছি জীবনে। নাম পাল্টাতে, শিরকি নাম চলবে না, বেদাতি নাম চলবে না, ইসলামী নাম থাকতে হবে। মরে গেলে অন্তত মুসলমান হিসেবে কবরটা হবে। বকুল মুকুল হেনা মেনা টেনা দেখলে কে চেনবে? বেটা মুসলমান হিন্দু টের কে বুঝবো? ওগুলা আরবি নাম রাখো, ইসলামী নাম রাখো, মনে থাকেন বলে দেখি।
আচ্ছা, তারপরে বলেন দেখো আল্লাহ পাক তোমাকে একটা বড় নিয়ামত দিয়েছেন, তার নাম কণ্ঠ। এই কণ্ঠ দিয়ে তুমি ইচ্ছা করলে জান্নাত খরিদ করতে পারো, ইচ্ছা করলে তুমি এটা দিয়ে জাহান্নাম খরিদ করতে পারো। তুমি বেছে নাও তুমি কোন পথে যাবা। তুমি বলে আমি জান্নাতের পথে যেতে চাই। যাও, এসো নওদাপাড়ায়, গান লিখে দেই, সুর দাও, আস্তে শুরু করো। প্রথম গান গাইলে 1992 সালে নওদাপাড়ায় 25শে বৈশাখ, যে দিনে সে আমাদের বক্তব্যটা দাওয়াত জিহাদ নামে বইটা বের হয়েছে, সেদিন তার বক্তৃতার মধ্যে, তার গানের মধ্যে যে কণ্ঠ ছিল, আবেগ ছিল, সে আবেগ কিন্তু পরে আর থাকেনি। সেদিন যে ভুল করে বলেছিল খাজাবার গান গাইতে গিয়ে ভক্ত পীরের, মনে আছে আব্দুর রহিম? আব্দুর রহিম তুমি আব্দুল ছিল সবার আগে সেদিন স্লোগান দিয়ে, মানে ভক্ত পীর হবে না, ওটা ভণ্ড পীর হবে। মানে লিখেছে ও, বুঝছি এটি বোধহয় কয়তায় হবে। ভক্ত পীরটা শুনতে এত ভালো লাগছে, ভণ্ড পীর শুনতে অত ভালো লাগে না। অত ভণ্ড থাক, ওই ভক্ত হোক, তা হোক, তোর সুরটা ভালো থাক। কথা হচ্ছে সেদিনে সে শফিকুল আজীবন তার কথা রক্ষা করেছে, কখনোই সে আমাদের দিনের হকের বাইরে যায় নাই। আমি এসছি এখানে আরেকটা জজ সম্মান করার জন্য, ওর বাড়িতে আমাকে নিয়ে গেল। আমি বলি স্যার, আমার আব্বা বলছে দোকানে বিক্রি বন্ধ। কেন? গ্রামে মুদিখানার দোকান, বিড়ি সিগারেট না হলে তো মানুষ কি জন্য আসবে? তো বিড়ি সিগারেট না হলে স্যার চলবে না, তা কী করবো? দেখো শফিকুল, এটা ইমানের পরীক্ষা। আজ থেকেই বিড়ি সিগারেট বন্ধ থাকবে, কাল থেকে তোমার বাপ খাতে পায় কিনা দেখবো। বন্ধ হয়ে গেল। শুধু খেতেই পায়নি, শফিকুল পাকা ঘরে মাস করে দুনিয়াতে বিদায় হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর পরে যারা তাওয়াক্কুল করে, আল্লাহ কখনোই কোনো মানুষটা না খেয়ে রাখেন না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলছেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই আমি আল্লাহ যার রিজকের দায়িত্বশীল নই। কেন তুমি হারাম খাবে? আল্লাহ রাসূল স্পষ্টভাবে বলে যাচ্ছেন লা ইয়াদখুলুল জান্নাহ, বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। প্রাণপ্রিয় মানুষের কণ্ঠে কণ্ঠ মিলাইলে ভালো লাগে না? বাপ যদি কোনো চিঠি লেগে রেখে যায়, চিঠিটা পড়তে বারবার ভালো লাগে না? আজকে আমার আল্লাহ রসুলের বয়ান আমরা দিচ্ছি, সেই ভাষায় কথা বলা পারাটা এটা সৌভাগ্য না আমাদের জন্য? বলুন তো আবার। আল্লাহ রসুলের ভাষা মনে করে ওই চিন্তা করুন, এটা আমার রসুলের জবানের ভাষা, একটি নোক্তা হরফ পরিবর্তন হচ্ছে না, ঠিক উনি যা বলছেন তাই বলছি। এটা বড় গর্ব না আমাদের জন্য? কিয়ামতের মাঠে অন্তত বলতে, হে আল্লাহ, হে আল্লাহ রসুল, আমাদের শাফাত করো, কিছু না করো, জয়পুরহাটের জলসায় তোমার একটা হাদিস তোমার জবানে আমরা পড়ে এসেছিলাম, তার বিনিময়ে অন্তত তুমি আমাদের জন্য শাফাত করো, বলতে পারবো না আমরা? বলুন লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন গুযিয়া বিল হারাম। ছোট্ট হাদিস, মুখস্থ রাখেন, বাড়ি দিয়ে পড়তে পড়তে বাড়ি যাবেন, বাড়ি দিয়ে মা বোনদের শোনাবেন। লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই দেহ কখনোই জান্নাতে যাবে না যে দেহ হারাম খাদ্য দ্বারা পরিপুষ্ট হয়েছে। বলুন ওই দেহ কখনোই জান্নাতে প্রবেশ করবে না যে দেহ হারাম খাদ্য দ্বারা পরিপুষ্ট হয়েছে। আর কোনো ওয়াজ লাগে নাকি? একটা হাদিস যথেষ্ট নাকি? কোনটা হারাম বাছাই করার লোক আপনারা সবাই জানেন। এখন আপনি যদি মেলা বুদ্ধি খাটান, তা আমি কি করব? আমি সুদের চাকরি করতে পাই না, তা কি করবো? আপনার একটা বুদ্ধির যুক্তি আছে, এটা বড় যুক্তি আপনার। চাকরি পাইছেন, আমি সাহেবকে আমার চাকরি দেবে নাকি? আমার পেটের দায়িত্ব উনি নেবে নাকি? অথবা আমি যা চাকরি পেয়েছি অগ্রণী ব্যাংকে, সোনালী ব্যাংকে, ব্যাংকের চাকরি, কত ডাটার চাকরি, ভালো পোশাক পরে থাকা যায়, কল বেল টেবিল আর খাদ্য বসে চা দিয়ে যায়, এই আরামের চাকরি ছড়িয়ে দেবো? জি না। আরাম তখন আরাম করেন, মাশাআল্লাহ, খুব খান, খুব এসির বাতাস খান। এসির বাতাস দুদিন পরে জাহান্নামের বাতাসে পরিণত হয়ে যাবে। মরার সঙ্গে সঙ্গে আপনাকে জাহান্নামের আগুন ভোগ করতে হবে। সাপ এসে ধরবে, আচ্ছা টাকার বহু টাকা হয়েছে, জাকাত দিচ্ছেন না আপনি, কি লাভ আছে? আপনি কোটিপতি হয়েছে, কি লাভ আছে? আপনার টাকা যে গরিবের উপকার না হয়, ঠিক আপনার এই টাকা ও পায়খানা চেয়ে খারাপ। যে ধনীর টাকায় গরিবের কোনো উপকার হয় না, ওকে টাকা নাকি ওটা? আজকে আমেরিকার অবস্থাটা কি? ওয়াল স্ট্রিটের আন্দোলনকারীরা বলছে আমেরিকার 99% মানুষের রুজি, হে আমেরিকার বড় লোকেরা 1% লোক তোমরা ভাগ করে খাচ্ছ, ওখানে আমাদের হক আছে, আমাদের হক দাও। বহু আগেই কোরআন বলে দিয়েছে অফি আমওয়ালিকুম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, তোমাদের মাল সম্পদে হক আছে প্রার্থী এবং বঞ্চিতদের জন্য। এই আয়াত যদি আমরা মানতাম, তাহলে মুসলমানের সমাজে কখনোই এই গাছতলার পাঁচতলার বৈষম্য কোশ্চিনকালে হইতো না।
পুঁজিবাদী অর্থনীতি এদেশের মানুষের রক্ত চুষে খাচ্ছে। শুনে রাখো হে সুদখোরেরা, হে কোটিপতিরা, হাদিসটা শুনে রাখো। আল্লাহ রসুল মেরাজের হাদিস আমাদেরকে শুনিয়েছেন। একটা অংশ খালি বলে দিই। জিবরিল তাকে নিয়ে যাচ্ছেন একটা বিশাল পুকুরের পাশ দিয়ে। সমস্ত পুকুরটা লালে লাল, রক্ত, সমস্ত সব রক্ত ভরা। মাঝখানে একটা লোক হাবুডুবু খাচ্ছে, পানি খাচ্ছে, রক্ত খাচ্ছে, ডুবাচ্ছে, আবার পাগলের মতো কিনারে আসার জন্য পাগল হয়ে যাচ্ছে। যেই কিনারের ধারে আসছে, উনি উপর থেকে পাথর মেরে তাকে মাথা ফাটিয়ে দিচ্ছে, আবার চলে যাচ্ছে দূরে। এমনি করে বারবার আসছে, বারবার যাচ্ছে, বারবার আসছে, বারবার মার খাচ্ছে, চলে যাচ্ছে। এই দৃশ্য দেখে আল্লাহ রাসূল ভয়ে আক্রোশে, হে জিবরিল, এটা কে, কার এই শাস্তি হচ্ছে? জিবরিল বললেন, এ হলো তোমার উম্মতের সেই সমস্ত লোক যারা সুদের টাকায় কোটিপতি হয়েছিল কিন্তু গরিবের প্রতি মেহেরবানি করে নাই, যারা কখনো জাকাত দেয় নাই, খালি নিজেদের টাকা গুনেছে আর বড় হয়েছে। আজকে দুনিয়াতে তারা গরিবের রক্ত শোষণ করেছে, ওই রক্তের মধ্যে তাদের ডুবানো হয়েছে। দেখো কত রক্ত তুমি শোষণ করছো সারা জীবনে। হে সুদখোররা সাবধান, এনজিওর সুদ ঘরে ঘরে, ব্যাংকের সুদ ঘরে ঘরে, সুদ থেকে তওবা করো। ব্যাংক যারা চালাচ্ছ তাদের বলি, প্রকৃত অর্থে ইসলামী ব্যাংক করো, যাতে গরিবের উপকার হয়। ইসলামী ব্যাংকের নামে প্রতারণা করো না, দয়া করে সত্যিকার ইসলামী ব্যাংক করো। অন্য ব্যাংকগুলোকে বলছি তারাও তেমনি করে হও। বহু ব্যাংকের পরিচালক, চেয়ারম্যান আহলে ঘরের সন্তান আছেন। নাম কষ্ট আহলে চলে চলবে না, কামকা আহলে দিস হওয়া লাগবে। কতটা মনে থাকে বলে দিচ্ছি। আহলে হাদিস হানাফি কোনো বিষয় নয়, মূল বিষয় হলো আপনি কোরআন এবং সহিহ হাদিস মানেন কিনা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি আহলে হাদিস ছিলেন না? পরিষ্কার বলে দিয়েছেন, ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস সহিহ পেলে মনে রেখে ওঠেই আমার মাযহাব। যারা নিজেকে হানাফি বলেন তারা কি সহিহ হাদিস মানেন? সহিহ হাদিস না মানে আপনি কেউ করে হানাফি হতে পারেন। সারা জীবন ধরে সালাত আদায় করেন, সহিহ হাদিস অনুযায়ী আপনি সালাত আদায় করছেন না, ঠিক আপনার হানাফি বলাটা সিরাত ধোঁকাবাজির একটা। একই বুখারী শরীফ দেওবন্দি পড়ছে 8 টাকা 20 টাকা তারাবি, একই বুখারী 9 পড়া পড়ে আমরা 8 টাকা তারাবি। বুখারীর দোষ না আমাদের দোষ? তাহলে খালি হাদিসের দোষ দিলে হবে? আপনি খালি আপনার ইমামের কথা ফলো করুন, রসুলের কথা বাদ দেন। আপনি ইমাম বলছে যে সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিসটাই আমার মাযহাব, সেটা মানলেও তো আপনি আহলে হাদিস হয়ে যাবেন। এই জন্য আমরা অহংকার করে বলি, বাংলার জমিনে একটা যে হানাফি থাকে, আসাদুল্লাহ আল সবচেয়ে বড় হানাফি। অহংকার আমাদের। আমার ইমামকে আমি ছোট করতে পারি না, তিনি কখনোই বলেন নাই তুই জয়ীফ হাদিস মানো। আপনি কেন মানেন? আপনি শিরক করবেন, হানাফি মাযহাব দোষ হবে? বিদআত করবেন, হানাফি মাযহাবের দোষ হবে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কোন জশ্নে জুলুস করেছেন, কোন ঈদে মিলাদুন নবী করেছেন, কোন কুলখানি করেছেন, কোন কলমখানি করেছেন, কোন চেহলাম করেছেন? আপনি কেন করেন? মজার নাম ভাঙিয়ে কাজ করা যাবে না। যেভাবে শেখ মুজিবের নাম করে অনেকে নাম ভাঙিয়ে খায়, যেমন জিয়াউর রহমানের নাম নিয়ে অনেকে নাম ভাঙিয়ে খায়, ঠিক অমনি করে আবু হানিফার নাম করে বহু লোক নাম ভাঙিয়ে খায়। খবরদার, এরা হানাফিও নয়, এরা আহলে হাদিসও নয়, এটা কিছুই নয়, সির্ফ মন গড়া নিজের ইচ্ছা মতো কাজ করে চলে যাচ্ছে। পবিত্র কোরআন এবং সহিহ হাদিস কোন একটা দলের নয়, একটা গ্রুপের নয়, প্রত্যেকটা মুসলমানের সম্পদ। যে মুসলমান এটা মেনে চলবে, আলহামদুলিল্লাহ তিনি আল্লাহর প্রিয় বান্দা হবেন। যিনি মানবেন না তিনি আউট হয়ে যাবেন। দলের নাম করে লাভ হবে না। যারা আহলে হাদিস আছো, প্রকৃত আহলে হাদিস হও, নাম কষ্ট আহলে হাদিস হও না। তুমি আহলে হাদিস হবে, ঘুষ খাবে, সুদ খাবে, জেনা করবে, ব্যভিচারী করবে, দুনিয়ার সব কর্ম করবে, তুমি আহলে হাদিস? তুমি কিসের আহলে হাদিস? তুমি তো আহলে খবিস। এইসব চলবে না। প্রকৃত অর্থে আহলে হাদিস হওয়ার চেষ্টা করো। আহলে হাদিস হওয়া ব্যতীত জান্নাত পাওয়া যাবে না, মনে রেখে দিও। জীবনের সর্বক্ষেত্রে তোমাকে কোরআন এবং হাদিস মেনে চলতে হবে। রাজনীতিকরা বাদ নাকি? ওদের হাদিস মানা লাগবে না? আল্লাহ ওদের মাফ করে দেবে? কথা বলেন না কেন? ভয় পাচ্ছেন নাকি? ভয় পেলে চলবে না। রাজনীতিকরাও মানুষ, তাদেরকে আল্লাহর সামনে কৈফিয়ত দেওয়া লাগবে। তারা আল্লাহর কোরআন রসুল হাদিস অনুযায়ী দেশ চালাচ্ছে, নিজের মঙ্গল আইন অনুযায়ী দেশ চালাচ্ছে, তাদেরকেও পদে পদে কৈফিয়ত দিতে হবে। ঠিক যারা অর্থনীতি করো, ব্যাংকে চাকরি করো, বড় ব্যবসা করো, তোমাদেরও কৈফিয়ত দেওয়া লাগবে। এজন্য ইবনে উমর বাজারে যে বলতেন, ইয়া আইয়ুহাত তুজ্জার আনতুল ফুজ্জার, এই ব্যবসায়ীরা তোমরা হলো ফাজের। যদি তোমরা আল্লাহর হুকুম মেনে ব্যবসা করো, সৎ ব্যবসা করো, তোমাদের পুরস্কার হলে এই কিয়ামতের দিন তুমি আল্লাহর ডান পাশে আরশে সমাসীন হওয়ার সৌভাগ্য অর্জন করবে। আর যদি ব্যবসা নয় ফাঁকিবাজি করো, এই খাদ্যের মধ্যে কি দেয় না, ভেজাল না, একটা বাংলা বলো, ফরমালিন। তোমরা বলো না কেন কি সব বাঙালি? হ্যাঁ, ফরমালিনটা বাংলা তো না, ইউনিভার্সিটির বাংলা, বিশ্ববিদ্যালয় ইংরেজি। রিক্সা ধরে নেয় বা ইউনিভার্সিটি সবাই নেবে, বিশ্ববিদ্যালয় সে আবার কোন দিকে বা
এদেশের লোক সাইকেল চেনে ইংরেজি শব্দ, দ্বিচক্র যান বলে কেউ চিনবে? ওইভাবে ফেন্সিডিল, ফরমালিন, হিরোইন এগুলো সব বাংলা হয়ে গেছে। এগুলো তুমি মিশাবা, তুমি বলবা আমি ভালো ব্যবসায়ী, তুমি চোর। তুমি খাদ্যে ভেজাল মিশাচ্ছ, মানুষ মেরে ফেলে দিচ্ছ। তুমি তেলে ভেজাল দিচ্ছ, মানুষ মেরে দিচ্ছ। এবং যারা ঔষধ বানাচ্ছে তারা, এরা আরও জীবন সংহারী। বাংলাদেশে 246টা ঔষধের কোম্পানি আছে, তার মধ্যে পাওয়া গেছে হিসাবে মাত্র 40টা কোম্পানির খাঁটি ওষুধ তৈরি করে, আর সবগুলো ভেজাল মিশায়। এমনকি সেদিন খুলনায় পাওয়া গেছে বড় লিডার সরকারি দলের, সে বিশাল একটা ব্যবসায়ী ধরা পড়ে। কি জানেন, বলতেও খারাপ লাগে, ওই উপরে খালি কভার দিয়েছে, স্কোয়ারের কভার, বড় বড় ওষুধের কোম্পানি কভার, ভিতরে ঢুকিয়ে দিয়েছে সব খড়ি মাটি আর চাউলের গুঁড়া। চালের গুঁড়া খেয়ে গিয়ে ক্যান্সার সারবে, চালের গুঁড়া খেয়ে গিয়ে পেটের ব্যথা সারবে। ওই ব্যবসায়ী খুলনার সবচেয়ে নাম করা বড় লোক। কিসের বড় লোক? এই চুরিগিরি বড় লোক। এই চোরকে আল্লাহকে ধরা পড়বে না? সরকার ধরে নেই, দলের লোক। আল্লাহকে দলের লোক নাকি? কাউকে ছাড়বে নাকি? বেটা র্যাব ধরেছে, ধন্যবাদ র্যাবকে, অসংখ্য দোয়া করেছে র্যাবের জন্য, তুমি বেটা ধরলে। আর কার ধরার সাহস হয়নি। ও বলে কি আমি শেখ হাসিনার কি চাস্তো ভাই হেলালের লোক। সব লোক সাইজ হয়ে গেছে। অনেক বিষয়ে প্রধানমন্ত্রী জানেন না, তার নাম ভাঙিয়ে মানুষ খায়। নেত্রী সব খবর রাখবে, উনি তো আল্লাহ খোদা নাকি? সব খবর রাখবে? নেতারা সব খবর রাখে, ঠিক নাকি? আমরাই নাম ভেঙে ভেঙে অন্যায় করবো, দোষ হবে নেত্রীর, দোষ হবে দলের, দোষ হবে দেশের সরকারের। এটা হওয়া ঠিক নয়। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল মাল কামাই করার তৌফিক দান করুন, হারাম থেকে বাঁচার তৌফিক দান করুন। হালাল হারাম বিচার যারা করে তারাই প্রকৃত মুসলমান। ধর্মের কাজ যতটুকু করেন সহি হাদিস অনুযায়ী করুন, এর বাইরে বাঁচার উপায় নেই। কেন করবেন শুনে রাখেন। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াহশুরুল আ'দাউল্লাহি ইলান নার ফাহুম ইউজাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। হে মানুষ, যখন তোমরা আল্লাহর সামনে হাজির হবে, সবাই সমবেত হবে, তখন তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে তাদের কান, তাদের চোখ এবং তাদের দেহের চামড়াগুলা, দুনিয়াতে তারা কি কি করেছিল। এবারে বলেন, কোন সাক্ষী পাওয়া যাবে? সাক্ষী আপনি হাতকে লুকিয়ে কোনো কাজ করতে পারবেন? কানকে লুকিয়ে কাজ করা যাবে? যাবে না। এরাই যেদিন সাক্ষী দেবে, তাহলে আমরা কি বলবো জানেন? ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররা ওয়া ইলাইহি তুরজাউন। এই চামড়া জবাব দেবে। আমরা বলবো, এই চামড়া লিমা শাহিদতুম আলাইনা, কেন তুমি আমাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ? তো চামড়া বলবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন, আমাদেরকে আল্লাহ কথা বলার ক্ষমতা দান করেছেন, যিনি সব কিছুকেই কথা বলার ক্ষমতা দান করেছেন। ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন, তিনি তোমাদেরকে আগে সৃষ্টি করেছেন। আজকে কিয়ামতের দিন আল্লাহ তোমাদের মুখ বন্ধ করে দিয়েছে, আমাদেরকে আল্লাহ কথা বলার শক্তি দিয়েছে। আল-ইয়াওমা নাশহাদু আলা কি আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আহারে, আজকে সব বন্ধ হয়ে, ইখতিম মানে খতম, এই দুই ঠোঁট খোলা আছে, তাই তো, বন্ধ হয়ে যাবে। তারপরে সাক্ষী দেবে কে? হাত। সাক্ষী দেবে পা। কি কি করেছি পৃথিবীতে আমরা, সব সাক্ষী দেবে। বলুন, সেদিনকে আপনি ঠেকাতে পারবেন? গোপনে ঘুষ খেলেও আঙুল হাত দিয়ে তো খাইছেন, কথা বললেও জিভ দিয়ে তো কথা বলেছেন, সব ওই দিন আমরা ধরা খাবো। অতএব এই অবিচ্ছেদ্য সাক্ষী, দেহের চামড়া, হাত, কান, নখ, পা, এগুলো থেকে সাবধান থাকুন। আরো শুনবেন? বলুন তো, আমরা সবাই সূরা জলজলা খবর রাখি। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জানি না আমরা? সবাই জানি। বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন সাক্ষ্য দিবে, সেদিন কথা বলবে এই মাটি তোমাদের সকল খবর। এই মাটির উপরে কি কি করা হয়েছে, মাটি সেদিন সাক্ষ্য দেবে। সেদিনকে আর কি উপায় থাকবে বলেন? হাত পা নাই দিল, মাটি ঠেকাতে পারবেন? পারবেন না। জয়পুরহাটের বাসীকে বলে যাচ্ছি, আল্লাহর মাল হিসাবে আমরা কিছু মাটি এখানে কিনেছিলাম, আপনারা সেই মাটি অপব্যবহার শুরু করে দিয়েছেন।
একদিন আপনাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে কিয়ামতের মাঠে। গাইবান্ধে 28 বিঘা মাটি কিনেছিলাম, মাদ্রাসা করেছিলাম, সেখানেও কুচক্রীরা সেই মাটি দখল করেছে। বলেছিলাম গাইবান্ধাবাসীকে, হে সাগাটার অধিবাসীরা শুনে রাখো, এই মাটি কিনেছিলাম তোমাদেরই কল্যাণে, এই হাসপাতাল করেছিলাম তোমাদেরই কল্যাণে, মাসে 10,000 টাকা দিয়ে গরিবের ফ্রি ওষুধ দেওয়ার জন্য, সবই তোমরা নষ্ট করে দিয়েছো। কাল কিয়ামতের মাঠে তোমরা অবশ্যই ধরা পড়বে। ট্রাস্টি বানাইতে গভর্নমেন্ট আইন করার জন্য করেছিলাম তো মূলত আমরাই। 7 জনের সম্পত্তিটা নয়, এটা পুরি পাবলিক প্রপার্টি, জনগণের সম্পত্তি। আজকে জয়ফটের লোকেরা তালতলার মাটি আপনারা চেনেন না, 14 বিঘা মাটি, কোমরগ্রামের মাটি চেনেন না, কে নিয়েছে, কারা খাচ্ছে এগুলা? যত শক্তিশালী পাওয়ারফুল মানুষ তুমি হও, আল্লাহর সামনে তুমি কিছুই হবে না, সেদিন মনে রাখবে। এই মাটি সেদিন সাক্ষী দেবে। আবার বলুন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই মাটি সেদিন খবর দেবে তার উপরে কি কি করা হয়েছে। কোর্ট কাছারি করে আমরা পারবো না, কারণ দুনিয়াবি ক্ষমতা আমার নাই। আপনারা প্রশাসনের লোকরা ঘরে বসে বসে কাগজ কলম ঠিকঠাক করে নিয়ে, এটা গ্যালপ সাহেবের নয়, কিছুই না, উনি কিছুই না, উনি হাওয়া করেছিল কে বেটা? এখন তো হাওয়া হয়ে গেছে আমরা সব, না? ঠিক অমনি করে কালাই কমপ্লেক্স করেছিলাম, আমরা করি নাই সেখানে। আজ কোথায় আমরা সেখানে আছি, কি হচ্ছে সেখানে আমি কোনো খবর রাখি না। যারা মাটি দিয়ে চলে গেছে তারা কিন্তু জানে আমির জামাতকে আমরা মাটি দিয়েছিলাম, আমির জামাতকে তোমরা আউট করে দিলে দায়ী হবে জয়ফটের লোকেরা। অতএব আর কখন আসবে কিনা জানি না, দায়িত্ব তোমাদের রইল। যদি দুনিয়া কিছু করা যায় করো, তওবা করো মৃত্যুর আগে। মৃত্যুর পরে তওবা করে লাভ আছে? মৃত্যুর সময় তওবা করেছে ফেরাউন, আল্লাহ বলছে আল আন, এখন তওবা করছো, হবে না। অতএব মৃত্যু আসার আগেই তওবা করো, আল্লাহর মাল আল্লাহকে ফেরত দাও, ওটা আমাদের মাটি আমাদের ফেরত দাও। কোর্ট কাছারি করি বাবা আমরা পারবো না, অত ক্ষমতা আমাদের নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল হারাম বেঁচে চলার তৌফিক দান করুন। পরিশেষে আমি আপনাদের সবাইকে সেইখানে নিয়ে যাচ্ছি যেখানে আল্লাহ বলেছিলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা আল্লাহকে অস্বীকার করে এবং মুশরিক যারা শিরিক করে এবং যারা সৎ আমল করে নাই, তারা হলো পৃথিবীর নিকৃষ্ট জীব। ভাই, এই সমাজটাকে পরিবর্তন করার জন্য কি একা কারোর পক্ষে সম্ভব? একদিন একটা ওয়াজ করলে কি হবে? এর জন্য সম্মিলিত প্রচেষ্টা দরকার। একেই বলে সংগঠন, জামাতবদ্ধ প্রচেষ্টা। আল্লাহ রসুল কি একা যদি কাবা ঘরের চত্বরে বসে সারা জীবন ওয়াজ করতেন, তাহলে কি মদিনায় ইসলামী হুকুমত কায়েম হইতো নাকি? তিনি মক্কা ছেড়ে মদিনায় কেন গেলেন? মক্কার পাশেই কিন্তু হাফসা সম্রাট নাজাশী তার নিজের সাপোর্টের বাদশা ছিল। বাদশার ডাকে তিনি গেলেন না, গেলেন তিনি কোথায়? 75 জন বায়াতকারী মদিনার সে তরুণ আসআব বিন জুরারা নেতৃত্বে কিছু যুবকদের কাছে চলে গেলেন। তারা ওয়াদা করলো, শপথ করলো, কসম করলো বায়াত করার সময়, আমাদের জীবন যাওয়ার আগে আপনার জীবন যাবে না, আপনার জীবন আমাদের জীবন, আপনার পরিবার আমাদের পরিবার, আমরা সব কিছু দায়িত্ব নিলাম, আপনি চলুন। তিনি মদিনায় গেলেন। ওই 75 জন মানুষের কাছে তিনি গেলেন জামাতবদ্ধ জীবন যাপন করার জন্য। তাদের মাধ্যমেই কিন্তু মদিনায় তিনি ইসলাম কায়েম করলেন, মনে রাখবেন সবসময়। এই যে আমরা সালাত আদায় করছি, এটা মক্কায় 5 ওয়াক্ত ফরজ হয়েছে কখন? জবরদস্তি হিজরতে কিছু আগে। কিন্তু বাকি যা করি, সিয়াম ফরজ না? কোথায় ফরজ হলো? মদিনায় গিয়ে। যাকাত ফরজ না? কোথায় ফরজ হলো? মদিনায় গিয়ে। হজ ফরজ না? কোথায় ফরজ হলো? মদিনায় গিয়ে। কারণটা কি? সেখানে একদল লোক তৈরি হয়েছিল বলেই সেখানে একটা পরে একটা আল্লাহ বিধানগুলো নাজিল হয়েছে। যদি আমরা জামাতবদ্ধ প্রচেষ্টা না চালাই, সমাজটি পরিবর্তন হবে? সেজন্য আমরা আপনাদের প্রতি আহ্বান জানাবো, সকলে সম্মিলিত হয়ে আসুন, আমাদের এই সুন্দর দেশটাকে সত্যিকারের সোনার মানুষে পরিণত করি, যেটা আমাদের শেখ মুজিবুর রহমান সাহেবের বড় স্বপ্ন ছিল, সোনার দেশ তৈরি করা, তাই না? সোনার দেশ তখনই হবে যে দেশে মানুষ সোনার মানুষে পরিণত হবে। আর সোনার মানুষ পরিণত করতে গেলে অবশ্যই তাকে আল্লাহ ভীরু হতে হবে, আল্লাহ ভীরু হতে হবে, আখিরাতের জন্য তাকে কাজ করতে হবে, কোরআন এবং হাদিস অনুযায়ী কাজ করে যেতে হবে। নইলে কোশ্চেন কালো সোনা মানুষ হবে না। জেল খাটিয়ে, র্যাব দিয়ে পিটিয়ে, গুম করে, অপহরণ করে কোশ্চেন কালো এদেশে মানুষকে ভয় দেখিয়ে কাজ করা যাবে না। মানুষকে আল্লাহর ভয় দেখাতে হবে, মানুষকে আখিরাতের ভয় দেখাতে হবে, তবেই মানুষ সোনার মানুষে পরিণত হবে। কথা ঠিক না ভাই? আমরা কিন্তু সেই কাজই করি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আহলে যুব সংঘ, মহিলা সংস্থা সোনামণি এদেশের মানুষকে জামাতবদ্ধভাবে এগিয়ে আসার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আপনারা জামাতের জিন্দেগি যাপন করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যিকার অর্থে জামাতবদ্ধ জীবনের অধিকারী ও তৌফিক দান করুন। এবার সুসংবাদ আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমালুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান আনলো এবং সৎকর্ম সম্পাদন করলো তারাই হলো পৃথিবীর সেরা সৃষ্টি। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। পুরস্কার আপনাদের জন্য আল্লাহ পাক দিচ্ছেন যারা সত্যিকার অর্থে ঈমান এনেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে। সৎকর্ম মানে আপনার ইচ্ছা মতো সৎকর্ম নয়, কোরআন এবং হাদিস অনুমোদিত সৎকর্ম হতে হবে, তাই না? যা ইচ্ছা তাই বললে তো হবে না। যে কাজ আল্লাহ এবং তার রাসূল অনুমোদন দেন সেটাই তো সৎকর্ম। তাদের পুরস্কার হলো এই, তারা জান্নাতে আদরে থাকবে, চিরদিন সেখানে বসবাস করবে। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপরে রাজি হয়েছেন। ও রাদু আনহু, তারাও আল্লাহর উপরে রাজি হয়েছে। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, এটা তাদের পক্ষেই সম্ভব যারা আল্লাহকে ভয় করে। প্রতি মুহূর্তে আল্লাহকে ভয় করুন, যে কোনো সময় মৃত্যু হয়ে যাবে। সবচেয়ে বড় জ্ঞানী হলো সেই যে ব্যক্তি মৃত্যুকে সবসময় স্মরণ করে। আল্লাহ রসুল জিজ্ঞেস করা হচ্ছে, হে আল্লাহ রসুল, সবচেয়ে সচ্চরিত্রের অধিকারী ব্যক্তি কে? তিনি জবাব দিলেন, আকসারহুম লিল মাউতে যিকরান, যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে সে হলো সবচেয়ে বড় সচ্চরিত্রবান মানুষ। আবার প্রশ্ন করা হলো, আইয়ুন নাস আকিয়াস, হে আল্লাহ রসুল, সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে? জবাব দিলেন, আহসানহুম মা বাদাল মাউতে ওহুয়াল আকিয়াস ইস্তেদাদান ওহুয়াল আকিয়াস, মৃত্যুর পরবর্তী জীবনের প্রস্তুতি গ্রহণের ব্যাপারে যিনি যত বেশি হুঁশিয়ার তিনি হচ্ছেন উলাইকাল আকিয়াস, তারাই হলো প্রকৃত জ্ঞানী। কারণ মৃত্যুর পরে আমার আমল করার সুযোগ থাকবে না, তাই না? মৃত্যুর আগেই যদি আমি আমল করি তাহলে বুঝতে হবে আমি একদম সত্যিকার অর্থে জ্ঞানী মানুষ। মৃত্যুর পরে আমার ছেলেপিলে দান করবে কিনা কোন দায় পড়ে গেছে, আমার আমল নিয়ে আমাকে চলে যেতে হবে, ঠিক না? তো এই হাদিসটা মনে রাখবেন। সবচেয়ে উত্তম চরিত্র সেই যে সবচেয়ে বারবার বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে, আর সবচেয়ে জ্ঞানী মানুষ সেই যে মৃত্যুর আগে মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহ পাক আমাদের সবাইকে মৃত্যুর পরবর্তী জীবনে প্রস্তুতি গ্রহণ করার জন্য তৌফিক দান করুন। জয়পুরহাট জেলা সংগঠনকে ধন্যবাদ জানাচ্ছি। শেষে যারা আপনারা এই সুন্দর জলসা আয়োজন করেছেন, অর্থ দিয়ে, সহযোগিতা দিয়ে, পরামর্শ দিয়ে, সার্বিকভাবে আল্লাহ পাক প্রত্যেকের আমল নেওয়ার জন্য সর্বোত্তম নেকি লিখে দেন। আল্লাহ আমাদের সবাইকে তুমি জান্নাতের জন্য কবুল করে নাও। এমনি করে যেন আমরা সবাই জান্নাতুল ফেরদৌসে একত্রে আল্লাহ পাক আমাদেরকে আবার তৌফিক দান করে বসার। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বক্তব্যের শেষে আমি আবারও ধন্যবাদ দিচ্ছি সম্মানিত প্রশাসনকে। তারা আমাদেরকে অত্যন্ত সহযোগিতা করেছেন। যেন অন্তরখোলা দোয়া করছি আল্লাহ পাক তাদেরকেও যেন বাকি জীবনটা কোরআন এবং হাদিস অনুযায়ী গড়ে তোলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।